আধা ঘন্টা দেখেন, পরে আধা ঘন্টা দেখেন, 1 ঘন্টা করে দেখেন, সমস্যা নেই তো। যাই হোক, এখন আসলে জীবন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আমি তো আপনাদেরকে জোর করে পড়াইতে পারবো না আপনারা যদি না পড়েন, বুঝছেন না? আপনাদের জীবন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? যাই হোক, আল্লাহর নামে শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মনে এই শয়তানি বুদ্ধিগুলো কোথা থেকে আসে? কারণ জানেন, এই যে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন না, হ্যাঁ, তো আল্লাহর নাম স্মরণ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর পড়াশোনাটা শুরু করেন, শয়তান কাজ করবে না, শয়তান ভ্যানিশ হয়ে যাবে। এমনি তো শয়তান এখন তালা। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে কি, আচ্ছা আমরা 1.5 ঘন্টা করে নিবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের সবার কথা বিবেচনা করে আমরা এখন থেকে চেষ্টা করবো 1.5 ঘন্টা ইনশাল্লাহ, কেমন? আসলে কোনো ক্লাস একটু বেশি হয়ে গেলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিয়ে, তবে চেষ্টা করবো আমরা 1.5 ঘন্টার মধ্যে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনাদের একটা গুড নিউজ একটা জানাই রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই নোট করবেন, নোট করবেন, এবং সেই নোটটা লাইভ ক্লাসের সময় না প্লিজ। লাইভ ক্লাস করার সময় যদি নোট করেন তাহলে নোটও সুন্দর হবে না, ক্লাসও হবে না, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য যেটা করবেন, ক্লাসটা পরবর্তীতে যেহেতু রেকর্ড থাকবে, পরে আস্তে আস্তে দেখে দেখে নিরিবিলি নোট করবেন, খুব সুন্দর করে মনের মাধুর মিশে নোট করবেন। এই নোট সারা জীবনের সম্পদ হবে। এটা পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে ইনশাআল্লাহ। এবং আমরা নিয়োগ করেছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনারা নোটগুলো শেয়ার করবেন। আমি একটা ফেসবুক গ্রুপ লিখে দিব, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব, এই গ্রুপে নোট শেয়ার করবেন, নোটগুলো শেয়ার করবেন, খুব সুন্দর করে ক্লাস নোট করবেন, খুব সুন্দর করে। লাইভ ক্লাসের সময় না, কিন্তু লাইভ ক্লাসের সময় নোট করতে পারবেন না, তাহলে একটা লাইভ ক্লাসের সময় লাগবে 6 ঘন্টা 8 ঘন্টা। যদি বলেন স্যার স্যার একটু লিখি, স্যার প্রত্যেকটা লাইন লিখি, বুঝছেন না? আমি যে মানে শত শত হাজার হাজার ইনফরমেশন আপনাকে দেই, এগুলো যদি লাইভ ক্লাসের সময় আপনি নোট করতে যান, লিখতে যান, একটা 6 ঘন্টা 8 ঘন্টায় ক্লাসও শেষ করতে পারবো না, বুঝছেন না? লাইভ ক্লাসের সময় লিখবেন, লিখবেন না ব্যাপারটাও না, টুক 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 করে যা লিখতে পারেন লিখেন, ধপ 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 করে যা লিখতে পারেন লিখবেন। যেখানে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলে দেবো, এগুলো লিখবেন, সব লেখার দরকার নেই। লাইভ ক্লাসের পরে রেকর্ড ক্লাস দেখে আপনারা খুব সুন্দর করে নোট করবেন। নোটটা আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, ওই গ্রুপে শেয়ার করবেন। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ, সেটা শুক্রবার বা শনিবারে হোক, যার নোট সবচেয়ে বেস্ট হবে, যার নোট কি হবে বলেন, বেস্ট হবে, আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করে দিব। জান, 500 টাকা। আমি এটা জাস্ট আপনাদেরকে উৎসাহিত করার জন্য। তাহলে এবার খেয়াল করে দেখেন, প্রত্যেক সপ্তাহে যদি আল্লাহর মধ্যে 500 টাকা সেন্ড মানি করা হয়, তাহলে 1 মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। যদি 4 সপ্তাহে আল্লাহর মধ্যে, আল্লাহ যদি চান এমন হয় যে 4 সপ্তাহে আপনি বেস্ট হয়ে গেলেন, তাহলে তো ইনকাম 2000 হয়ে গেছে। মানে কোর্সে ভর্তি হয়েছেন 500 টাকা দিয়ে, মাসে ইনকাম আপনার 2000। আপনি আমাদের সাথে 3 মাস লেগে থাকলে 3 দুগুণে 6000 টাকা কামাইতে পারবেন, সম্ভব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন না? আর কথা বলা দরকার আছে? আশা করি আর কথা বলা দরকার নাই। প্রথম কথা, লাইভ ক্লাসের সময় যতটুকু নোট করতে পারেন টুকটাক করবেন, কিন্তু ওই যে সুন্দর করে গুছানো নোট লাইভ ক্লাসে করতে পারবেন না, এটা সম্ভব না। 6 ঘন্টা ক্লাস নিলেও করতে পারবেন না, মানে 6 ঘন্টা সময় দিলেও করতে পারবেন। লাইভ ক্লাসের সময় টুকটুক করে যা লিখতে পারেন লিখবেন, আর ক্লাস শেষে রেকর্ড ক্লাস দেখে দেখে সুন্দর করে নোট করবেন। এই নোটটা আমরা একটা গ্রুপ দিব, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব, সেখানে একটু পোস্ট করে দিলেন, ক্লাসের রিভিউ সহ, যে আজকে ক্লাসটা অনেক সুন্দর ছিল, ডট ডট ডট, আমরা ক্লাসটা করেছি, অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আগে কখনো শিখতে পারিনি, স্যারকে অনেক ধন্যবাদ, ডট 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 দিয়ে আপনি নোটটা পোস্ট করে দিলেন আমাদের গ্রুপে। ওই গ্রুপটাতে আমরা কি করব, যাদের নোটটা প্রত্যেক সপ্তাহে আমরা এটা যাচাই করে, যার নোটটা সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে বেস্ট হবে, প্রত্যেক সপ্তাহে আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে আমরা কথা না বলি, কারণ আমাদের সময়ের অনেক দাম। আমরা এখনই ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। গতকাল আমরা পার্ট 1 করেছিলাম এবং আমরা ছিলাম এই পর্যন্ত। এক্স্যাক্টলি, যুক্ত আনকাউন্টেবল নাউন, এগুলো সবসময় সিঙ্গুলার, এই জন্য এদের সাথে ভার্ব হবে সিঙ্গুলার, এবং এগুলো প্রচুর আসে পরীক্ষায়। যখনই এরা সাবজেক্ট হিসেবে আসবে, তখনই তাদের সাথে ভার্বটা হবে সিঙ্গুলার, তাদের সাথে ভার্বটা হবে কি বে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। এই পর্যন্ত অনেকবার আসছে, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে ইনশাআল্লাহ? যেগুলো পরীক্ষায় আসে। তারপরে পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাদের সাথে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই হচ্ছে। আচ্ছা, আমাদের এক ভাইয়া বলতেছে নাউন অফ মাল্টিটিউড ভালো বুঝে নেই, বুঝাই দেন। কোনো সমস্যা নেই, আমরা নাউন অফ মাল্টিটিউডে চলে যাচ্ছি, আমরা অল্পের মধ্যে বুঝাই দেবো। 1 মিনিটের মধ্যে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ, টেনশন নাই। 1 মিনিটের মধ্যে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। নাউন অফ মাল্টিটিউড মানে হচ্ছে কালেকটিভ নাউনগুলো যদি একমত হয়ে কাজ করে, একসাথে কাজ করে, একটা এন্টিটি হিসেবে কাজ করে, তখন তাদের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, শেষ, আর কিছু না। এবং প্রোনাউনটাও সিঙ্গুলার হয়। আর কালেকটিভ নাউনগুলো যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করে, ভিন্ন ভিন্ন হয়ে কাজ করে, আলাদা আলাদা ভাবে কাজ করে, সেক্ষেত্রে তাদের সাথে ভার্বটা
প্লুরাল হয় এবং নাউন মানে প্রোনাউনটাও প্লুরাল হয়। এখানে জুরি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। জুরি মানে বিচারকদের সমষ্টি। 8জন 10জন বিচারক মিলে একটা জুরি হয়, একটা প্যানেল হয়, তাদেরকে বলা হয় জুরি। হ্যাঁ, যেমন ধরেন ক্লাস, এই যে ক্লাস মানে হচ্ছে ছাত্র ছাত্রীদের সমষ্টি। একজন হইলে তাকে ক্লাস বলে না, একজন হইলে বলে প্রাইভেট পড়াই, প্রাইভেট। 4-5 জন হইলে এটাকে বলে ক্লাস, 8-10 জন হইলে 50 জন হইলে বলে ক্লাস। যাই হোক, তো এবার খেয়াল করে দেখেন এই যে জুরি, জুরি কি করতেছে? আনিমাস, আনিমাস মানে একমত, বাস শেষ। একমত মানে কি? যখনই এই বিচারকরা একমত হয়ে গেছে, যে কোনো একটা ব্যাপারে একমত হয়ে গেছে, একটা রায় দিচ্ছে, একটা ফায়সালা দিচ্ছে, তখন তারা একটা দেহ, একটা বডি, একটা আত্মার মতো, তাই তাদের সাথে ভার্বটা সিঙ্গুলার হবে, শেষ। প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানেও জুরি আছে, কিন্তু এখানে জুরিটা কি হয়ে গেছে? ডিভাইডেড হয়ে গেছে। ডিভাইডেড মানে কি হয়ে গেছে? মানে আলাদা আলাদা হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। যখন জুরিরা আলাদা আলাদা হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, ভিন্ন ভিন্ন মত পোষণ করে, এই যে দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে ওপিনিয়নস মানে মতামতগুলো, 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 তাহলে গুলুগুলো মানে কি? প্লুরাল। তাহলে ওপিনিয়নস মানে অনেকগুলো মতামত, ডিভাইডেড মানে আলাদা আলাদা, তাহলে এই বিচারকরা আলাদা আলাদা হয়ে গেছে। এই জুরি, এই জুরিতে বা এই প্যানেলে আমি ধরলাম 10 জন বিচারক আছে, 10 জন বিচারক 10 রকমের মতামত দিচ্ছে, আলাদা আলাদা মতামত দিচ্ছে, ডিভাইডেড হয়ে গেছে অনেকগুলো মতামত। তাহলে অনেকগুলো মতামত ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে। এবং অবশ্যই তাদের সাথে কি হবে? প্রোনাউনটা প্লুরাল হবে। ভাই আবার ক্লিয়ার কিনা বলেন, একটু দ্রুত বলতে হবে প্লিজ। এই তো গুড, আসাদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। ওকে, পিপল, PEOPLE, পিপল হচ্ছে ভাই কালেকটিভ নাউন, আর মানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। মানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা সলভ ক্লাস নিব। সলভ ক্লাসে আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে প্রশ্ন করতে পারবেন। আপাতত এখন আর আমরা কোনো প্রশ্ন না করি, তাহলে হচ্ছে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। আমরা আজকে যে টার্গেট, যেটা পড়ানোর, সেটা আমরা পড়াই ফেলি, এরপরে আমরা সলভ ক্লাস নিব। সলভ ক্লাসে আপনাদের মনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন কমেন্ট বন্ধ করে দিলে ভালো হয়। ভাইয়া কমেন্ট বন্ধ বলছি মানে একদম বন্ধ করে দেন। কমেন্ট যখন ভাই বলবো যে কমেন্ট বন্ধ, একটা কমেন্টও করবেন না। আর যখন বলবো যে কমেন্ট করতে থাকেন, ধুমায় মনে করেন যে রকেটের গতিতে কমেন্ট করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ কমেন্ট বন্ধ, কোনো কমেন্ট করবেন না প্লিজ, একদম। হ্যাঁ, কমেন্ট বন্ধ করে দেন, আমরা শুরু করে দিই আজকের ক্লাস। নাহলে আজকের ক্লাস আর শেষ হবে না, আজকের ক্লাস আর শেষ হবে না, একেবারে রাত হয়ে যাবে, কিন্তু ক্লাস শেষ হবে না। হ্যাঁ, আজকের ক্লাসটা শেষ করতে হবে প্লিজ, আজকের ক্লাসটা, আজকের টপিকটা শেষ করতে হবে। হ্যাঁ, কমেন্ট বন্ধ, গুড, কমেন্ট বন্ধ প্লিজ, কমেন্ট বন্ধ। যাবে ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, ওকে। হ্যাঁ, সোলামান ভাইয়া সকল আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, সকল আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। হ্যাঁ, ক্লাসের লেকচার স্লাইডগুলোর PDF চাই। ওকে, আমি একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি বা জানাই দিই, সেটা জানলে হয়তো খুব খুশি হবেন এবং আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন। সেটা হচ্ছে, আমি যেহেতু নিয়োগ করেছি আপনাদেরকে টিচার বানাবো, তো সেক্ষেত্রে আমি এইটুকু উপকার আপনাদের করবো ইনশাআল্লাহ। ক্লাসের যে PDF আছে, অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি, আমি ওই যে আমাদের তো আগে আমরা PDF দিতাম ছোট 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 অক্ষরের, যেগুলো আপনাদের পড়তে কষ্ট হইতো, বুঝতে কষ্ট হইতো। কিন্তু যেহেতু আমার টার্গেট আপনাদের টিচার বানানো, তো আমি নিয়োগ করছি যেই স্লাইডটা আমি পড়াচ্ছি বা যেটা আমি পড়াচ্ছি হুবহু এটার PDF দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁতে হয়তো আমার সারা জীবনের সম্পদ, এগুলো আমি জানি। আমি বেশ কি বলবো 10 বছর 12 বছর সাধনা করে এই শিটগুলো বানিয়েছি, মানে এইগুলো আর কি এই ফর্মেটে দাঁড় করিয়েছি বা এগুলো এত সুন্দর করে সাজিয়েছি। তো আমার সারা জীবনের সম্পদ আপনাদেরকে দিয়ে দিব। যদিও আপনি যদি বলেন টাকার অ্যামাউন্টে স্যার 1 লাখ টাকা দিব, তো টাকা দিয়ে এটাকে আসলে কাউন্ট করা ঠিক হবে না বা কাউন্ট করা সম্ভবও না। এই হচ্ছে ব্যাপার আর কি। খুশি খুশি, অর্থাৎ যেটা পড়াচ্ছি ওটাই দিয়ে দিব হুবহু। এই যে এটা দেখতেছেন কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল, এই যে যেমনে দেখতেছেন অমনেই হুবহু PDF দিয়ে দিব। আপনি চাইলে এটার উপরে পড়াইতে পারবেন, টেনশন নাই, ঠিক আছে? তাও আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, ভালো কিছু করেন। এতে যদি আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় যাক, কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হুবহু যেটা পড়াচ্ছে এটা PDF দিয়ে দিব। একটু সাহস করলাম আর কি, দেখি না কি হয়। এমন হইতে পারে যে আমার উপকারের কারণে, মানে কি বলবো, আপনাদেরও বড় বড় রকমের উপকার হইতে পারে। আমার না হয় একটু ক্ষতি হইলো, সমস্যা নেই, ঠিক আছে? কোনো টেনশন নাই, দিয়ে দিব। তো আমাদের আজকে পার্ট 2, আমাদের পার্ট 2 তে আমরা যেটা রেখেছি ভাই বোন আমার, টেস্ট ইউরসেলফ। আগে নিজেকে একটু টেস্ট করেন। ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ। আপনারা জাস্ট এভাবে আনসারটা করবেন, 1 নাম্বার লিখে আনসার করবেন। 1 নাম্বার কথার কথা নাউন বা প্রোনাউন, 2 নাম্বার লিখে আনসার। যারা কমেন্ট করবেন এভাবে করবেন 2 নাম্বার নাউন বা প্রোনাউন, এরকম আনসার করবেন। হ্যাঁ, মানে 1 2 লিখে, নাহলে তো আমি বুঝবো না কোনটা কি। হ্যাঁ,
সবাই 1-2 লিখে প্লিজ কমেন্টে 1-2 লিখে আনসার করবেন। 1 নম্বরটা নাউন বা প্রোনাউন বা ভার্ব, 2 নম্বরটা নাউন বা প্রোনাউন বা ভার্ব, এইভাবে 1-2 লিখে আনসার করবেন। তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ যে কোনটা আপনারা আনসার করতেছেন। প্লিজ 1 নম্বর 2 নম্বর লিখে আনসার করবেন। ইনফরমেশন স্যার সন থাকলে নাউন হয়, গুড স্মার্ট ছেলে ভাই, দ্রুত একটু দ্রুত বলতে হবে প্লিজ। এই তো গুড, 1 নম্বরটা নাউন। নম্বরটা নাউন, 2 নম্বরটা নাউন, গুড। 2 নম্বরটা ভার্ব, 2 নম্বরটা অ্যাডজেক্টিভ, 2 নম্বরটা প্রিপজিশন। দ্রুত দ্রুত বলতে হবে। এই তো গুড, থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ধন্যবাদ। আপনাদের চেষ্টার জন্য অনেক ধন্যবাদ, চেষ্টার জন্য অনেক ধন্যবাদ, চেষ্টার জন্য অনেক ধন্যবাদ, চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন কি হয় না আমার আমাদের অনেক ভাই বোন বলেছেন স্যার এটা নাউন, 1 নম্বরটা নাউন হবে। কেন স্যার সন থাকলে নাউন হয়? অসাধারণ যুক্তি। আমাদের অনেক ভাই বোন বলেছেন স্যার 2 নম্বরটাও কি হবে? এই যে নাউন হবে। কেন সন থাকলে নাউন হয়? অসাধারণ যুক্তি। আপনাদের এই কথা শতভাগ সত্যি যে সন থাকলে নাউন হয়, সন থাকলে নাউন হয়, সন থাকলে নাউন হয়। আমাদের অনেক ভাই বোন উত্তর দিয়েছেন স্যার 2 নম্বরটা অ্যাডজেক্টিভ হবে। খুব ভালো, ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে আসলেই সন তুমি কার, মানে ইনফরমেশন তুমি কার, নাউনের না অ্যাডজেক্টিভের? প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আমরা এখানে এত দূরে রাখছি কেন, সেটাই তো। তো সেই ব্যাপারটা হচ্ছে প্রথমটা নাউন, এটা 100% শুদ্ধ, কিন্তু দ্বিতীয়টাতে যদিও সন আছে তবু এখানে এটা নাউন না। আপনাদের অনেকের অবাক লাগতে পারে, যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই বোন আছে ট্যালেন্ট স্মার্ট পেরেছেন, কিন্তু যারা পারেননি তাদের কাছে একটু অবাক লাগতে পারে। স্যার বুঝলাম না স্যার, আপনি বললেন স্যার এখানে এটা নাউন, এটাও তো নাউন হবে, সন আছে না, তাই না? এখানেও তো সন আছে, এখানেও সন আছে, দুইটাই নাউন হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্বিতীয়টা নাউন হবে না। কেন হবে না আমরা একটু হালকা করে বলে দিচ্ছি। মনে রাখবেন এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, খুব খেয়াল করতে হবে প্লিজ। প্রচন্ড মনোযোগী হইলে আপনি একবার বললেই কলেজের মধ্যে ঢুকে যান, আর মনোযোগ না দিলে 10 বার বলার পরে বলবেন স্যার বুঝি না, আরেকবার বলেন। সেই ধরনের স্টুডেন্টদের কিন্তু আমি প্রচন্ড ঘৃণা করি। তো আমি চাই আপনারা, আমি যেভাবে ভালোবাসি সেভাবে আপনারা তৈরি হয়ে যান। তো খেয়াল করে দেখেন এখানে কয়টা ওয়ার্ড দেওয়া আছে, শুধুমাত্র একটা ওয়ার্ড দেওয়া আছে। আর যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন কোনো ওয়ার্ডের শেষে সন আছে নাকি সি আছে নাকি কথা কথা মেন্ট আছে নাকি ANC আছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে কি আছে বা কোনো ওয়ার্ডের ফরমেশন, কোনো ওয়ার্ডের গঠন, কোনো ওয়ার্ডের চেহারা দেখে নাউন নির্ণয় করাটা তখনই সেম যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে। তখন আপনি বলতে পারেন যে স্যার এটা শেষে মেন্ট আছে নাউন, ANC আছে নাউন, সি আছে নাউন, অথবা সন আছে নাউন। কখন বলবেন? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে। কিন্তু এখানে কি একটা ওয়ার্ড না, তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা বলার দরকার নেই, জাস্ট আপনি বলবেন যে একটা বেশি ওয়ার্ড। তাহলে এখানে কিন্তু একটা বেশি ওয়ার্ড দেওয়া আছে, আর একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করো জন্ম পরিচয় দেখা যাবে না। তার জন্ম পরিচয়, তার জন্মগত হবে, এটা নাউন। আমি বলছি না নাউন না, বারবার বলতেছি এটা অবশ্যই নাউন, নাউন নাউন, কিন্তু এখানে নাউন না। কেন? কারণ এখানে নাউন না। কারণটা হচ্ছে দেখেন, বলেন তো আমার সাথে, জন্ম বড় না কর্ম বড়? কে বলতে পারবেন দেখি? জন্ম বড় না কর্ম বড়? ইয়েস, জন্মের থেকে কর্ম বড়। কেন কর্ম বড়? কারণ হচ্ছে জন্ম, আপনার ধরেন আপনি একটা জায়গায় চাকরি নিয়েছেন, আপনার বস বা আপনার কলেজের টিচার গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। আপনি একটা জায়গায় চাকরি নিয়েছেন, আপনার বস, হ্যাঁ বসের বাবা, হ্যাঁ মুচি ছিল,
পুরান জুতা সেলাই করে বিক্রি করতো। তাই বলে তাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। কেন? কারণ তার জন্ম যেখানে এটা জরুরি না, এই মুহূর্তে তার কর্মটা বড়, কারণ তিনি আপনার স্যার, আপনার বস, আপনার ঊর্ধ্বতন অফিসার, তাকে সম্মান করা উচিত। এই জন্য প্রিয় ভাই বোন আমার, একটা ওয়ার্ড জন্মগতভাবে কি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার কর্ম, তার ফাংশন। ইংলিশে বলা হয় ফাংশন, ইংলিশে বলা হয় ফাংশন বা কর্ম। তাহলে জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কি বড়? কর্ম বড়। তাহলে জন্মগতভাবে এই ওয়ার্ডটা নাউন, 100% সত্য, 100% সত্য। কখন? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন আমরা জন্ম পরিচয় দেখবো, ফরমেশন দেখবো, গঠন দেখবো, হ্যাঁ, কোন ওয়ার্ডে সে সন আছে না, মন আছে না, দেহ আছে না, আত্মা আছে, সেগুলো দেখবো। কিন্তু যখন পরীক্ষায় একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকবে তখন ভুল করো জন্ম পরিচয় দেখা যাবে না, বা ফরমেশন দেখা যাবে না, গঠন দেখা যাবে না, চেহারা দেখা যাবে না, দেখতে হবে তার কর্ম পরিচয়। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা নাউন, একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ, তিনটা, অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন উদাহরণ হইলো ধরেন এই একটা বয়, বয় হচ্ছে একটা নাউন। এবার খেয়াল করে দেখেন এই বয়ের পূর্বে বা নাউনের পূর্বে অনেকগুলা অ্যাডজেক্টিভ থাকতে পারে। ছেলেটা নম্র, ভদ্র, হ্যাঁ, সৎ, অমায়িক, অনেকগুলো গুণ থাকতে পারে বা দোষ থাকতে পারে। তার মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। তাহলে একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন থাকতে পারে না। ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন থাকতে, আমি আবার বলছি, একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন থাকতে পারে না। যদি একটা নাউনের পূর্বে একটা নাউন বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কষ্ট করে এই ছোট্ট একটা লাইন কমেন্টে লিখে দিতে হবে, কষ্ট করে এই ছোট্ট একটা লাইন কমেন্টে লিখে দিতে হবে। একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং এই ছোট্ট কথা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে বলবেন স্যার প্রমাণ দেন, চলেন প্রমাণ দিই। যেমন ধরেন টিম, এই শব্দটা নাউন। এরপরে দেখেন বিডি বা বাংলাদেশ, এটাও কি ভাই নাউন। কিন্তু আমি যখন বলবো বিডি টিম, এই যে একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে বিডি বা বাংলাদেশ এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আপনি বললেন স্যার আরো উদাহরণ দেন। আমি বললাম বয় শব্দটা নাউন। আমি বললাম ভাই স্কুল, এই শব্দটাও নাউন। কিন্তু আমি যখন বলবো ভাই স্কুল বয়, এই স্কুল এখানে নাউন নাই, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। স্কুল বয়, এখানে স্কুল কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। স্যার আরো উদাহরণ দেন। কোনো সমস্যা নাই। আমি বললাম যে ভাইয়া স্টুডেন্ট, স্টুডেন্ট এই শব্দটা নাউন, তাই না বলেন? আমি বললাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এটাও কি ভাইয়া নাউন। তাহলে কিন্তু আমি যদি বলি ভাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এমন আরো অনেক আছে, আমি কত উদাহরণ দিব বলেন। এই যে টিচার, TEACHER, টিচার, টিচার শব্দটা নাউন। আবার আমি যদি বলি কথা ইংলিশ, ইংলিশ এই শব্দটাও নাউন। এই যে একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা নাউন থাকে না, কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ইংলিশ টিচার, ইংলিশ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ভাই এটুকু যদি যারা বুঝছি তারা কমেন্টে লিখে দিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। এটুকু যারা বুঝছি কমেন্টে লিখে দিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে দুইটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুইটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভাই এটুকু যারা বুঝছি তারা লিখে দিয়ে কমেন্টে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। এটুকু যারা বুঝছি তারা কমেন্টে লিখে দিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। এটুকু বুঝতে পারলে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। এই তো গুড, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ, গুড। এই তো গুড, বুঝে গেছেন। ওকে ফাইন। এবার দেখেন আমরা একটু সময় নিয়ে পড়াচ্ছি, আপনারা মাফ করে দিন, আমার সাথে রাগ করিয়েন না। আমরা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করতেছি, সময় নিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। যারা জীবনে কোনোদিন ইংলিশ পারেন নাই, যারা ইংলিশের কারণে বারবার ব্যর্থ হয়েছেন, যারা ইংরেজির কারণে বারবার কি বলবো চাকরি পরীক্ষায় চাকরিটা হারিয়েছেন, তো আমরা তাদেরকেও আমরা এমনভাবে গড়ে তুলবো যেন আপনারা পারেন। হ্যাঁ, এই জন্য একটু সময় নিচ্ছি বলে আমার সাথে রাগ করবেন না। যারা একটু ভালো বোঝেন তারা আমাকে মাফ করে দিন, কারণ যারা ভালো পারে তাদের কাছে একটু বিরক্তি লাগে বা লাগতে পারে। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে ঘটনাটা কি করছে? টেকনোলজি শব্দটা নাউন, ইনফরমেশন শব্দটাও তো নাউন। এবার আপনারাই বলেন কি হয়ে গেছে ঘটনাটা, বলেন না। ওই খেয়াল করে দেখেন, এটাও নাউন, এটাও নাউন।
তাহলে দুইটা নাউন পাশাপাশি বসার কারণে ইনফরমেশন এখানে নাউন নাই, এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই কারণে আনসার হবে প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভ। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? কথা কি ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? বুঝছেন হিসাবটা? টেকনোলজি মানে প্রযুক্তি, এটা নাউন। ইনফরমেশন হতে পারে নাউন, আর দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা কি হয়ে যায়? হ্যাঁ, অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? এই তো গুড। এই তো বুঝছি, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। গুড, এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন আমার আরেকটা ব্যাপার আছে। তাহলে আমি আবার হালকা করে রিপিট করতেছি, যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন জন্ম পরিচয় দেখা 100% সেফ। তখন ফরমেশন নাউন নির্ণয় করার দুইটা উপায়, একটা হচ্ছে ফরমেশন দেখে আর একটা হচ্ছে পজিশন দেখে। একটা হচ্ছে ফরমেশন দেখে আর একটা হচ্ছে কি ভাইয়া পজিশন দেখে। একটা হচ্ছে ফরমেশন দেখে আর একটা হচ্ছে পজিশন দেখে। তাহলে পরীক্ষায় যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন ফরমেশন দেখে বা গঠন দেখে বা চেহারা দেখে বা জন্ম পরিচয় দেখে নাউন নির্ণয় করা 100% সেফ। কিন্তু যখন পরীক্ষায় একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকবে কয়টা বেশি ওয়ার্ড? একটা বেশি ওয়ার্ড মানে কমপক্ষে কয়টা? দুইটা। এরপরে বেশি যা হয় হোক, কমপক্ষে দুইটা। তাহলে একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করে জন্ম পরিচয় দেখা যাবে না, ফরমেশন দেখা যাবে না, দেখতে হবে পজিশন মানে কি? অবস্থান মানে কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে। কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে। কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে। তাহলে তারপরে দেখেন এই যে শব্দটা বসছে কার আগে? নাউনের আগে। এই যে ইনফরমেশন শব্দটা বসছে কার আগে? যে নাউনের আগে। মডিফাই করতেছে কাকে? নাউনকে। বসছে কার আগে? নাউনের আগে। মডিফাই করতেছে কাকে? নাউনকে। বসছে কার আগে? নাউনের আগে। মডিফাই করতেছে কাকে? নাউনকে। আর নাউনের আগে, এই যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডজেক্টিভের। না, ওরা তো বুঝছেন না, বুঝেন নাই? আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, এই জন্য দুঃখিত, আমার সাথে কেউ রাগ করেন না প্লিজ। হ্যাঁ, ওকে ভাই, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ওকে ভাই, আশা করি এটুকু বুঝে গেছেন। এবার দেখেন তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন 3 নম্বর পর্যায়ে আমরা চলে এসেছি। তাহলে নাউন চেনার উপায়, তাহলে আমরা আগে বলেছি নাউন চেনার দুইটা উপায়, একটা হচ্ছে ফরমেশন দেখে আর একটা হচ্ছে পজিশন দেখে। কখন ফরমেশন দেখবো? যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে। কখন ভাই? একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড দেওয়া থাকবে। হ্যাঁ, কখন আমরা পজিশন দেখবো? যখন একাধিক ওয়ার্ড। তখন আমরা কি দেখবো? একাধিক ওয়ার্ড বা একটার বেশি ওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা ওয়ার্ড দেওয়া থাকলে ফরমেশন দেখে পার্সিভ স্পিচ নির্ণয় করা 100% সেফ। ক্লাস শেষ হয়ে গেলে এগুলো আপনারা রেকর্ড দেখে খুব সুন্দর করে নোট করবেন। আমরা আবার বলছি, নোট করে আমরা একটা গ্রুপে লিঙ্ক দিব, এই গ্রুপে পোস্ট করবেন। প্রত্যেক সপ্তাহে যার নোট সবচেয়ে সেরা হবে, সবচেয়ে সুন্দর হবে, প্রত্যেক সপ্তাহে আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করে দিব। তাহলে 4 সপ্তাহ, এক মাসে 4 সপ্তাহ, 4 সপ্তাহ চাইলে আপনি 2000 টাকা ইনকাম করতে পারবেন, যদি আল্লাহ চান সুন্দর হয়। তাহলে একটা ওয়ার্ড দেওয়া থাকলে ফরমেশন থেকে পার্সিভ স্পিচ নির্ণয় করা 100% সেফ। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে স্যার ফরমেশন দেখে কিভাবে পার্সিভ স্পিচ নির্ণয় করব? এটারও অনেকগুলো সিস্টেম রয়েছে। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে কোনো ওয়ার্ডের শেষে ম্যান্ড থাকলে, ফরমেশন মানে গঠন আর কি, বা চেহারা। কোনো ওয়ার্ডের শেষে ম্যান্ড থাকলে সেটা নাউন হয়, যেমন অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, পানিশমেন্ট। কোনো ওয়ার্ডের শেষে সন থাকলে নাউন হয়, ট্রানজিশন, ইনফরমেশন, এরকম। ডম থাকলে নাউন হয়, ফ্রিডম, কিংডম, উইজডম। কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে নাউন হয়। সো এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এখানে একটু বুঝতে হবে প্লিজ। কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। একটু মনোযোগ প্লিজ। কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই ওয়ার্ডগুলোর শেষে এল থাকলে এরা অ্যাডজেক্টিভ, না সরি নাউন। এরা কি ভাই? নাউন। ওয়ার্ডগুলোর শেষে এল থাকলে এরা কি ভাই? নাউন। এগুলো একটু ব্যতিক্রম, ধরেন এগুলো ব্যতিক্রম, আমরা ধরে নিলাম কি মনে রাখার স্বার্থে এগুলো ধরেন ব্যতিক্রম। এই জন্য পরীক্ষা এগুলো বেশি আসে, এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসে, আমি রেড করে রাখছি এই জন্য। ওই আপনারা ভাইবেন না যে এগুলো আসবে, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বলছি না যে আসবে, অলরেডি সবগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, একটু মনে রেখে প্লিজ। যাই হোক, তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল। রিমুভ হচ্ছে একটা ভার্ব, এই রিমুভ ভার্বের নাউন হবে রিমুভাল। অ্যারাইভ হচ্ছে একটা ভার্ব, অ্যারাইভের নাউন হবে অ্যারাইভাল। অ্যাপ্রুভ হচ্ছে একটা ভার্ব, অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল। এটা আসছে 18তম নিবন্ধনে, এটা আসছে 2022 সালে, সবগুলো আসছে, প্রচুর আসে, আবার আসবে ইনশাআল্লাহ। তারপর ডিনাই শব্দটা, এই যে ডিনাই নাউন হবে ডেনিয়াল। তারপর রিফিউজের নাউন হবে রিফিউজাল। রিভিউটের নাউন হবে রিভিউটাল। প্রপোজ এর নাউন হবে প্রপোজাল। রিনিউ এর নাউন হবে রিনিউয়াল। সার্ভাইভ এর নাউন হবে সার্ভাইভাল। সার্ভাইভের নাউন হবে সার্ভাইভাল।
এইটুকু ক্লাস করে এতটা কনফিডেন্স হচ্ছে, আমি শিক্ষক হয়ে গেছি প্রায়, মোহাম্মদ নাইম শেখ, আলহামদুলিল্লাহ। কনফিডেন্স থাকতে হবে তো, কনফিডেন্স না থাকলে জীবনে স্যার হইতে পারবেন না। স্যার হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে আপনাকে কনফিডেন্স থাকতেই হবে, আপনাকে থাকতেই হবে। ওকে, এবার খেয়াল করে দেখেন এন সি থাকলে সেটা নাউন হয়, কোনো অর্ডার শেষে এন্ড থাকলে নাউন হয় ডরম্যান্ট অ্যাপ্লিকেন্ট পার্টিসিপেন্ট, আইএসএম থাকলে নাউন হয় কমিউনিজম অপটিমিজম, এরকম ইএসএস থাকলে নাউন হয় প্রোগ্রেস, বা নেস থাকলে নাউন হয়। সো এগুলো থাকলে সাধারণত কি হয়, এই হচ্ছে ব্যাপার। সো এইগুলো হচ্ছে ফরমেশন দেখে নাউন নির্ণয় করার টেকনিক, অর্থাৎ যখন পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন আমরা দেখবো কি আছে, ওয়ার্ডের শেষে কি আছে সেটা দেখে নাউন নির্ণয় করবো। ইএসএস, আইএসএম, এন্ড এগুলো থাকলে সাধারণত নাউন। আমরা একটু দেখি পরীক্ষায় আসছে নাকি। ইয়েস, এই যে দেখছেন একদম 18তম নিবন্ধনে, আমাদের সর্বশেষ নিবন্ধন 18তম নিবন্ধন। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না আলহামদুলিল্লাহ, আমরা যা পড়াইছি এর থেকে 18তম নিবন্ধনে হুবহু কমন আসছে, আলহামদুলিল্লাহ বলেন। 18তম নিবন্ধনে হুবহু কি কমন আসছে। সেই জন্য মনে রাখবেন, আল্লাহ চান তো 19তম নিবন্ধনে কমন পাবেন, প্রাইমারিতে কমন পাবেন, বিসিএসে কমন পাবেন, 10টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কমন পাবেন, ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে কমন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলছি। যাই হোক, তাহলে 18তম নিবন্ধনে কিন্তু চলে আসছে যে অ্যাপ্রোভের নাউন কি হবে। দেখেন এই যে শীত থেকে কমন পড়ছে কিনা, দেখেন এই যে শীত থেকে কমন পড়ে গেছে, যে শীতের মধ্যে কিন্তু আছে। তাহলে অ্যাপ্রোভের নাউন হবে অ্যাপ্রোবাল। তাহলে অ্যাপ্রোবাল নাই কাটা, অ্যাপ্রোবাল নাই কাটা, অ্যাপ্রোবাল নাই কাটা, একটা অপশন আছে আনসার হবে। তাহলে এই যে রিমুভ শব্দ কমন পড়ে গেছে, এটাও প্রাইমারিতে আসছিল, 2বার আসছে। রিমুভের নাউন হবে রিমুভাল। তারপরে ডিনাই শব্দের নাউন, এটাও কমন পড়ে গেছে, ডিনাই শব্দ নাউন হবে ডেনিয়াল। তারপরে রিফিউজের নাউন হবে রিফিউজাল, কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ দ্য নাউন ফ্রম প্রপোজ, প্রপোজের নাউন হবে প্রপোজাল, কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সবগুলোই আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাই? কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? কথা ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর দেখেন পজিশন নাউন। পজিশন মানে হচ্ছে একটা বেশি ওয়ার্ড দেওয়া হলে ভুল করে ফরমেশন দেখিয়ে পার্শ্ববর্তী নির্ণয় করা যাবে না। ফরমেশন একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে তখন দেখতে হবে পজিশন, বা অবস্থান, যে কোথায় বসছে, কি কাজ করছে, কাকে মডিফাই করছে। এই হচ্ছে পজিশন দেখে নাউন নির্ণয় করার সিস্টেম। যেহেতু এখানে একটা বেশি ওয়ার্ড আছে তাই অবস্থান দেখা যাবে না, দেখতে হবে কি পজিশন। তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে নাউন, মেক্স, এটা হয়ে গেছে ভার্ব, আওয়ার লাইফ, লাইফ হয়ে গেছে নাউন, আর আওয়ার শব্দটা হয়ে গেছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার ইজি, এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি আওয়ার লাইফ ইজ ইজি, আমাদের জীবন সহজ, আমাদের জীবন সহজ। তাহলে আওয়ার লাইফ এটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করার কারণে ইজি হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ইজি হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন মেক্স আওয়ার লাইফ ইজি, মেক্স আওয়ার লাইফ কি ইজি, অর্থাৎ আমাদের জীবনকে সহজ করেছে, আমাদের জীবনকে কি করেছে, সহজ করেছে। তাহলে ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ, আমাদের জীবনকে কি করেছে, সহজ করেছে, ইজি করেছে, কি করেছে, সহজ করেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এবার দেখেন এখন আমরা নাউন চেনার 14টা উপায় শিখবো। কয়টা উপায় বলেন ভাই? 14টা উপায় শিখবো নাউন চেনার, 14টা উপায়। অর্থাৎ বইতে 5টা 6টা দেওয়া আছে, কয়টা বলেন? 5টা 6টা উপায় দেওয়া আছে নাউন চেনার, 5টা 6টা উপায় দেওয়া আছে, কিন্তু আমরা শিখবো 14টা। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন। সেটা হচ্ছে আজকের ক্লাসের পর আপনাকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো বই থেকে নাউন বের করতে বলে, আজকের ক্লাসের পর আপনাকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো বই থেকে নাউন বের করতে বলে, ইনশাআল্লাহ ভুল হবে না। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যেখান থেকে নাউন বের করতে বলুক আপনি পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যে 14টা বই আমরা পড়াবো, এই 14টার যে কোনো একটা কমন পড়বে। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। যেখান থেকে বলুক আপনাকে নাউন বের করতে, আপনি নাউন বের করতে পারবেন ইনশাআল্লাহ। ইভেন মানে এই 14টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখবেন আল্লাহর মতো এই 14টার ভিতরে আছে। কোনো একটা ওয়ার্ড যদি নাউন হয়, কোনো একটা ওয়ার্ড যদি নাউন হয়, কোনো একটা ওয়ার্ড যদি নাউন হয়, এই 14টার যে কোনো একটার রুলসের ভিতরেই পড়বে, বাইরে যাওয়ার সাধারণত সুযোগ নেই। বুঝছেন না? বুঝেন নাই? আমার কথা বোঝা যায়? প্রিয় ভাই বোন আমার, এভাবে ক্লাস করলে আমরা আপনার মতো দক্ষ হতে পারবো। গুড, এভাবেই তো পড়াবো ইনশাল্লাহ, এভাবেই তো পড়াবো ইনশাল্লাহ। ব্যাপার কথা বুঝছেন না? বুঝেন নাই? এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, এভাবেই পড়াবো ইনশাল্লাহ, অবশ্যই এভাবে পড়াবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। যেমন পড়ালে আপনারা দক্ষ হবেন, এভাবেই পড়াবো। যাই হোক, প্রথম কথা হচ্ছে ভাইয়া এই যে 1 নাম্বার কি, 1 নাম্বার রুলসটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাধারণত সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আমরা দেখি মিলে কিনা। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? এই যে রহিম কামসের রেগুলারলি 10ম নিবন্ধন পরীক্ষা আসছে, এগুলো পরীক্ষায় আসে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রশ্ন করি কে আসে, কে আসে, তারপরে দেখেন এই যে উত্তর পাওয়া যাচ্ছে রহিম।
উত্তর পাওয়া যাচ্ছে কি ভাই রহিম। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর সাবজেক্ট হিসেবে নাউন বসে। তার মানে আমরা সহজ করে বলতে পারি কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। কে আসে রহিম আসে, কে খায় রহিম খায়, কে যায় রহিম যায়। হ্যাঁ, কে রে কে রে চোখ টিপ মারে কামাইল্লা, কে, তাহলে কামাইল্লা নাউন। এই কে রে চোখ টিপ মারে শেফালি, তাহলে শেফালি নাউন। বুঝছেন না এই সবটা? এই হচ্ছে ব্যাপার। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? যাই হোক, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায় বা সাবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। অনেস্টি দ্য বেস্ট পলিসি, তাহলে আমি যদি বলি যে ভাইয়া কে হয় বেস্ট পলিসি, যেহেতু অনেস্টি হচ্ছে বস্তু, সো এখন কে বলা যাবে না, বলতে হবে আসলে কোন জিনিসটা হয় বেস্ট পলিসি। কোন জিনিসটা হয় বেস্ট পলিসি ভাইয়া? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হয় সর্বোত্তম উৎকৃষ্ট পন্থা। তাহলে সততা এখানে এই যে ইজ হচ্ছে ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট কে সততা বা অনেস্টি, আর সাবজেক্ট সাধারণত নাউন হয়। সাবজেক্ট সাধারণত কি হয়, মানে নাউন বা নাউন রিলেটেড হয়, নাউন বা নাউন রিলেটেড হয়, নাউন বা নাউন রিলেটেড হয়, নাউন বা নাউন রিলেটেড হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 নম্বর রুলসটা যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখে দিই 1K আলহামদুলিল্লাহ। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বসে, আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট হিসেবে নাউন বসে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট হিসেবে নাউন বসে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এবার দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে, অবজেক্ট হিসেবে নাউন বসে। খুব সহজ কথা, এগুলো খুব কঠিন না, একদম সহজ কথা, সাদামাটা কথা এবং অপরিচিত নয়, বরং এই কথাগুলো আপনারা আগে জানতেন। জাস্ট আমি স্মরণ করাই দিচ্ছি এবং একটা সিস্টেমের মধ্যে দাঁড় করাচ্ছি যে ভাই এইটা, এই হচ্ছে সিস্টেম। এতদিন জানতেন কিন্তু হয়তো এলোমেলো। এবার দেখেন অবজেক্ট হিসেবে নাউন বসে। এবার দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট হিসেবে নাউন বসে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। খুব খেয়াল করে দেখেন, প্রিন্টার স্টাডি আর্ট। এবার খেয়াল করে দেখেন প্রিন্টার স্টাডি আর্ট। আমি যদি বলি ভাইয়া প্রিন্টাররা আর্ট নিয়ে পড়াশোনা করে বা আর্টস নিয়ে গবেষণা করে, হ্যাঁ, এখন আমি যদি প্রশ্ন করি প্রিন্টাররা কি নিয়ে পড়াশোনা করে, তো আগে বলেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায় বা অবজেক্ট পাওয়া যায়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় বা নাউন পাওয়া যায়। আমরা সরাসরি বলতে পারি যে নাউন পাওয়া যায়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি আই নিড এ কার, আই নিড এ কার, আমার কি দরকার, গাড়ি দরকার, তাহলে গাড়ি নাউন হয়ে গেছে। আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, আমি কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। আমার কি দরকার, গাড়ি দরকার, আমি কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। তাহলে প্রিন্টাররা কি নিয়ে পড়াশোনা করে, কি নিয়ে গবেষণা করে, কি নিয়ে স্টাডি করে, কি নিয়ে আর্ট নিয়ে, তাহলে আর্ট হয়ে গেছে নাউন। উই হ্যাভ রাইট, আমাদের আছে অধিকার, আমাদের কি আছে, আমাদের কি আছে, উই হ্যাভ রাইট, আমাদের কি আছে, অধিকার আছে বা রাইটস আছে। তাহলে এই রাইটস বা অধিকার কি হয়ে গেছে নাউন। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কি হয়ে যাবে, বলে নাউন পাওয়া যায়। গতকাল শিখেছিলাম অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, এই তো স্বপ্নের নীল পলক বলছে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আজকে পড়তেছি নাউন, কোথায় কোথায় নাউন বসে বা নাউন পাওয়ার সিস্টেম কি। আমরা আজকে এটা পড়ছি না যে কোনটা কোন নাউন, রাইট? আজকে আমরা এটা পড়ছি না যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা কাউন্টেবল, এটা পড়ছি না। আজকে আমরা জাস্ট পড়তেছি কোথায় কোথায় নাউন পাওয়া যায় বা নাউন কোথায় কোথায় বসে বা নাউন বের করার উপায়। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সো আজকে আর এগুলো বলার দরকার নেই স্যার, এটা কমন নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা আজকে আর দরকার নেই। আজকে জাস্ট এই মেইন থিমটা হচ্ছে নাউন কোথায় কোথায় বসে। যে পরীক্ষায় যে এই প্রশ্নটা আসছে এটা কি অ্যাডজেক্টিভ চাইছে, আপনাকে বলছে এটা ম্যাটেরিয়াল নাউন না কাউন্টেবল নাউন, তা তো বলে নাই। এটা বলছে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন না প্রনাউন। সো এখানে আমাদের বের করার বিষয়টা হচ্ছে শুধু নাউন। আজকে আর আমরা ওইদিকে মুভ করবো না, তাহলে হচ্ছে কি আপনার একটু এলোমেলো লাগবে। আজকে ওইদিকে যাওয়ারই দরকার নাই, ওইদিকে আমরা দরকার অন্যদিন যাবো। আজকে যেটা পড়তেছি সেটাই, শুধু নাউন নাকি ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন সেটা বের করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এর বাইরে যায়েন না প্লিজ, তাহলে বিপদে পড়ে যাবে। 2 নম্বরটা যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখে দিই 2K আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে শিখলাম সাবজেক্ট হিসেবে নাউন বসে কে দিয়ে প্রশ্নগুলো সাবজেক্ট পাওয়া যায়। 2 নম্বরে শিখলাম অবজেক্ট হিসেবে নাউন বসে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। ওকে ফাইন। এবার 3 নম্বরে হচ্ছে ভাইয়া এই যে প্রিপোজিশনের পরে একটা বার থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হয়। প্রিপোজিশনের পরে একটা বার থাকলে নিঃসন্দেহে কি হয়, সেটা নাউন হয়। প্রিপোজিশনের পরে একটা বার থাকলে নিঃসন্দেহে নাউন হয়। এবং এটা এত শক্তিশালী রুলস, এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। প্রিপোজিশনের পরে একটা বার থাকলে সেটা কি হয়, নাউন হয়। এবার এখানে একটা মজার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিতে পারি, যে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। সারা জীবন কি হয়, নাউন হয়। প্রিপোজিশনের পরে সারা জীবন কি হয়, নাউন হয়। এবার একটা কথা এখানে লিখতে পারেন, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। লিখেন প্রিপোজিশনের পরে, এটা লেখাই আছে যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন কি হবে বা নিঃসন্দেহে সেটা নাউন হবে। এবার লিখেন ভুল করেও যদি
ভুল করেও যদি, ভালো লাগবে দেখেন, এটা লিখেন, লিখলে ভালো লাগবে, আপনি স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভুল করেও যদি প্রিপোজিশন এর পর ভার্ব চলে আসে, আমি বারবার বলতেছি প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয় মানে নাউন হয়, নাউন হয় মানে নাউন হইতেই হয়। কিসের হয়? নাউন হইতেই হয়। প্রিপোজিশনের পরে নাউন হয় ব্যাপারটা এমন না, নাউন হইতেই হয়, হইতেই হবে। এবার খেয়াল করে দেখেন, ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসছে, আমরা বললাম প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, কিন্তু এখানে কি আসছে? ভার্ব চলে আসছে। এবার খেয়াল করে দেখেন, ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে, ওই ভার্ব এর সাথে, ওই ভার্বের সাথে, দেখেন কথাটা ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে, দেখেন জোর করে, জোর করে আইএনজি যুক্ত করে, ওই ভার্বের সাথে জোর করে আইএনজি যুক্ত করে ওই ভার্বটাকে নাউন বানাইতে হবে, ওই ভার্বটাকে নাউন বানাইতে হবে, ওই ভার্বটাকে নাউন বানাতে হবে, বানাতে হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তার মানে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয় না, হইতেই হয়। এই কিসের হয়? নাউন হয় না, হইতেই হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে ওই ভার্বটাকে কি বানাইতে হবে? নাউন বানাতে হবে। তবে এখানে একটা জিনিস আমরা বাড়তে শিখলাম, যে ভার্বের সাথে আইনজি যুক্ত করলে, যে ভার্বের সাথে আইনজি যুক্ত করলে, ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এই কথাটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আপনি চাইলে কাউকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। বারবার বলছি, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। ভুল করে যদি ওই ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। নাউন হয় মানে হয়, নাউন হয় মানে কি? নাউন হয় মানে হইতেই হবে। নাউন হয় মানে কি? নাউন হয় মানে হইতেই হবে। নাউন হয় মানে হইতেই হবে, নাউন হইতে হবে, নাউন না হওয়ার কোনো সুযোগ নাই। বুঝছেন ভাইয়ের কথা? হয় মানে হইতেই হবে, হয় মানে হইতেই হবে। নাউন হয় মানে কি? হইতেই হবে। নাউন হয় মানে হইতেই হবে, যে কোনো মূল্যে নাউন হইতেই হবে, নাউন হইতেই হবে, নাউন হইতেই হবে। এই হচ্ছে ব্যাপার, নাউন হইতেই হবে, নাউন না হওয়ার কোনো সুযোগ নাই, নাউন কি? হইতেই হবে। এবার দেখেন ভাই, একটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দিই ব্যাপারটা। যেমন ধরেন পরীক্ষায় আসলো, পরীক্ষায় আসলো, কথার কথা ধরেন পরীক্ষায় আসলো এরকম, হি kept on সিং, পরীক্ষা আসছে হি kept on সিং। তো চারটা অপশন ছিল, একটা অপশনে ছিল কথার কথা টু সিং, একটা অপশনে ছিল ব্যাস সাং, একটা অপশনে ছিল ব্যাস সিঙ্গিং, একটা অপশনে ছিল কথার কথা ধরেন এরকম আর কি, চারটা অপশন ছিল। তো এই যে প্রশ্ন হচ্ছে যে সিং, সিং শব্দের অর্থ হচ্ছে গান করা, গান করা, গান করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। লেখার পর দেখেন এই যে এখানটাতে একটা প্রিপোজিশন দেখা যায়, এই যে আমাদের প্রিপোজিশন, আমাদের শেফালির স্বামী, শেফালির স্বামী, শেফালির স্বামীর নাম হচ্ছে প্রিপোজিশন। এই যে শেফালির স্বামী দাঁড়ায় আছে, শেফালির স্বামীর সামনে কি হয়? কি কামাইলার চোখ টিপ মারতে পারে? ওই শেফালির স্বামী দাঁড়ায় আছে, এই স্বামীর সামনে কি শেফালি এখন চোখ টিপ মারতে পারবে? না তো। কেমনে মারবে? কামাইলার তো চোখ টিপ মারার কোনো সুযোগ নেই, কারণ স্বামী দাঁড়ায় আছে। যাই হোক, ব্যাপার হচ্ছে এই যে প্রিপোজিশন দাঁড়ায় আছে, এই প্রিপোজিশনের পরে এখানে কি চলে আসছে? ভার্ব চলে আসছে। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আর কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। হ্যাঁ, জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। খুব খেয়াল করেন, জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। যখনই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, তখন এটা কি হয়ে গেছে? এই দেখেন, নাউন হয়ে গেছে, নাউন হয়ে গেছে। এবং যেহেতু যদিও আমরা প্রথমত এটাকে নাউন বললাম, যে স্যার সিঙ্গিং নাউন, যদিও প্রথমত আমরা নাউন বললাম, কিন্তু পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। মনোযোগ প্লিজ। দেখেন শিক্ষা কাকে, মজা কাকে বলে? আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। দেখেন পড়াশোনা কতটা স্টাইলিশ ওয়েতে করা যায়, স্মার্ট ভাবে করা যায়। যদিও আমরা প্রথমত এটাকে নাউন বললাম, যেহেতু প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানাইতে হয়, আর কোন একটা ভার্বের সাথে আইনজি দিলে সেটা নাউন হয়ে যায়, সেটা সত্যি সত্যি নাউন হয়ে গেছে। তো যদিও আমি প্রথমত সিঙ্গিংকে বললাম নাউন, কিন্তু পরক্ষণে আমি বলবো এমন কোনো নাউন পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইনজি থাকে না। পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত কি থাকে না? আইনজি থাকে না। পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইনজি থাকে না। আমরা কি বলতে পারবো? টেবিলিং, ফাদারিং, মাদারিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং, এমন কি বলা যায়? না তো। তাহলে পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইনজি থাকে না, তার মানে কি এটা নাউন না? না, আমরা বলছি না যে এটা নাউন না। ওই
আমরা বলছি না যে এটা নাউন না, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করা হয়েছে, করে এটাকে প্রিপোজিশনের পরে বসেছে বা এটাকে নাউন বানানো হয়েছে, এটা নাউন। আমরা বলছি না যে নাউন, এটা নাউন। আমি আবার বলছি এটা নাউন। যেহেতু প্রিপোজিশনের পরে বসছে মানে এটা নাউন হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি বসছে মানে কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। কিন্তু এটা রিয়েল নাউন না, এটা ছিল মূলত একটা ভার্ব সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান্ড, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আরেকটা নাম হয়ে যায় ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আরেকটা নাম হয়ে যায় দূর শালা, তার আরেকটা নাম কি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কটা জিনিস শিখলাম বলেন? 4টা। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কটা জিনিস শিখলাম? 4টা। কটা জিনিস শিখলাম? 4টা। তাহলে আমি আবার বলছি, প্রথমত প্রিপোজিশন করে সারা জীবন নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। নাউন বানাইলাম, যদিও প্রথমত এটাকে আমরা বললাম নাউন, পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই। যখন স্টুডেন্টকে পড়াবেন এবার বলবে যে দেখো পৃথিবী এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইনজি থাকে না। এই কথার সপক্ষে তো একটা উদাহরণ দেবেন। আচ্ছা বলো, আমরা কি বলতে পারি টেবিলিং, ফাদারিং, মাদারিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং? তখন আপনার স্টুডেন্ট বলবেন আতো, আপু বা স্যার, এমন তো বলা যায় না। তার মানে কি? আমরা বলছি না যে এটা নাউন না, এটা নাউন। যেহেতু প্রিপোজিশনের পরে বসছে মানে নাউন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসছে মানে এটা নাউন। কিন্তু এটা রিয়েল নাউন না, এটা বানানো নাউন। এটা ছিল একটা ভার্ব সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার একটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ইনশাল্লাহ? আমার সাথে কথা বলেন প্লিজ। হ্যাঁ, আমার ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, এই হচ্ছে ব্যাপারে। তাহলে আমরা এবার, যদিও আজকে আমরা আমাদের জিরান্ডের ক্লাস না, তবুও কি আমরা একটা জিরান্ডের সংজ্ঞা লিখতে পারি? যদিও আজকে জিরান্ডের ক্লাস না, কিন্তু জিরান্ড ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা একটা সংজ্ঞা লিখতে পারি যে বানানো নাউনকে জিরান্ড বলে, বানানো নাউনকে জিরান্ড বলে, বানানো নাউনকে জিরান্ড বলে বা জেরান বলে। বানানো নাউনকে কি বলে? জেরান বলে। তাহলে জিরানগুলো নাউন, কিন্তু রিয়েল নাউন না, এগুলো বানানো নাউন। যেমন ধরেন সাইদুল একটা রিয়েল নাউন, এই পেন রিয়েল নাউন, রিমোট রিয়েল নাউন, চশমা রিয়েল নাউন। কিন্তু সিঙ্গিং এটা কিন্তু রিয়েল নাউন, এটা বানানো নাউন। মানে ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে বানানো হয়েছে। একটু দ্রুত লিখবো নাকি? প্লিজ দ্রুত লিখে দিই সবাই। হ্যাঁ, গুড। শেফালির স্বামী প্রিপোজিশনের পর ভার্ব আছে, তাই এখন তাকে নাউন বানাতে হবে। ভাইয়া একটু লিখবো নাকি? প্লিজ লিখেন। বানানো নাউনকে ছোট্ট এই কথাটুকু লিখে রাখেন ভাইয়া, ছোট্ট এই কথাটুকু লিখে রাখেন, সারা জীবনের সম্মত লিখেন। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে কি? জিরান বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে কি বলে ভাইয়া? জিরান বলে। সবাই লিখে দিই প্লিজ, বানানো নাউনকে জিরান বলে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ, মজা মজা। থ্যাংক ইউ সো মাচ। রাইসা ইসলাম, আসাদুল্লাহ ভাইকে ধন্যবাদ, নূর মোহাম্মদ ভাইকে ধন্যবাদ, আব্দুর রাজ্জাক ভাইকে ধন্যবাদ, হ্যাঁ, নাহিদ ভাইকে ধন্যবাদ, ভাবনা ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাবনা আপুমনি। আমাদের নাহিদ ভাই বলতেছে স্যার জিরান কি? জিরান কি এই মুহূর্তে আপনার দরকারই নেই, শুধু এটুকু লিখে রাখেন। জিরান আমরা পড়াবো, জিরান পার্টিসিপেলের উপর ডেডিকেটেড ক্লাস হবে। জিরান পার্টিসিপেলের উপর আমরা ডেডিকেটেড আলাদা ক্লাস দেবো। আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না আলহামদুলিল্লাহ? জিরান পার্টিসিপেলের উপর আপনার জীবনের সেরা ক্লাস দেবো ইনশাআল্লাহ। সো টেনশন নেওয়ার দরকার নেই, শুধু আপনি এইটুকু লিখে রাখেন, বানানো নাউনকে জিরান বলে। কেন? আমি যখন জিরান পড়াবো তখন যেন নতুন মনে না হয়, তখন যেন মনে হয় পুরান কথা, স্যার আপনি যখন বলছিলেন, বুঝছেন না? এই হোক, এখানে আমরা সময় নষ্ট করতেছি না, এখানে অনেক কিছু শিখে গেছেন আলহামদুলিল্লাহ, যেটা হয়তো জীবনে কোনোদিন পান নাই। এই জিনিসগুলি আজকে যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখে দিই ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। আপনারা জীবনে নাউন পড়েন এই ব্যাপারটা এমন না, নাউনের ক্লাস জীবনে অনেকবার করছেন, অনেক স্যারের ক্লাস করছেন। তো যারা মনে হয় যে স্যার এই জিনিসগুলো আসলে এত ডিপলি আজকে জীবনে প্রথমবার জানলাম, এটা তো মাথায় কাজ করে নাই যে এই ছোট্ট একটা জায়গায় এত কিছু হইতে পারে, এটা নাউন হবে, এটা জিরান হবে, এটা আনকাউন্টেবল নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার এত কিছু চিন্তাই করি নাই, কোনোদিন কোনো স্যার আমাকে বলেও নাই স্যার, তাই না? তো যারা প্রথমবার জানলাম কমেন্টে লিখে দিই ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। মর্জিনা বেগম ভাইয়া, আপনারা ক্লাসের সময় কেউ নোট করবেন না, ক্লাসের সময় টুকটাক যা লিখতে পারেন লিখলেন। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে রেকর্ড ক্লাস দেখে দেখে সুন্দর করে মারাত্মকভাবে নোট করবেন। এই নোট সারা জীবনের সম্পদ হবে। যদি আমি জাস্ট আপনাদেরকে লোভ দেখাইছি আপনাদের লাভের জন্য, আপনাদেরকে যদিও 500 টাকার একটা লোভ দেখাইছি, এটা আপনাদের লাভের জন্য। কারণ নোট করলে নোটটাকে আমার দিয়ে দিবেন, হয়তো আপনি নোটের ছবি তুলে এটা পোস্ট করবেন, এই তো, বুঝছেন না? তো সুন্দর করে নোট করবেন, ক্লাস শেষে নোট করে আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, ওই গ্রুপে ছোট্ট করে একটু রিভিউ দিয়ে, ক্লাসের একটু রিভিউ দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ক্লাসটা, অনেক নতুন কিছু জানতে পেরেছি যেটা আগে জানতাম না, এরকম ছোট্ট ছোট্ট একটা রিভিউ দিয়ে দেন হচ্ছে এই নোটের ছবি তুলে আমাদের এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন। ওই নোট, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা কত দিব? 500 টাকা সেন্ড মানি করবো। 4 সপ্তাহে যদি আপনার নোট সুন্দর হয় তাহলে আপনি 4-5 2000 টাকা প্রতি মাসে পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আমরা সামনে চলে যাচ্ছি। এবার খেয়াল করে দেখেন, এই যে প্রিপোজিশন, এই যে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। ফ্রম কি ভাইয়া? প্রিপোজিশন। ফ্রম হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। ফ্রম হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। ফ্রম হচ্ছে ভাইয়া
প্রিপজিশন। আর আমরা কি বলেছিলাম ভাই, এই যে প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অটো নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো নাউন। ওই আমি তো নাউন বলতে চাই না, নাউন হয়ে গেছে। আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে ভাই। আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এই যে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন হয়ে গেছে, সে যেই থাক নাউন হয়ে যাবে। শেখ হাসিনাকে বসা দিল নাউন হয়ে যাবে, আমাকে বসা দিলে আমি নাউন হয়ে যাবো। সরি, আমার ভুল হয়ে গেছে, শেখ হাসিনার নাম নিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, সরি। গুড, এই হচ্ছে ব্যাপার। যাই হোক প্রিয় ভাই বোন আমার, এটা 37তম বিসিএসে আসছিল, বললেন আবার আমি বানাইছি, আমার বানানোর সময় নেই, বুঝছেন না? এগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে। এবার খেয়াল করে দেখেন, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এই যে দেখেন উইথ হচ্ছে একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে কি হয়ে গেছে? অটো নাউন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, অটো নাউন, অটো নাউন বললাম না? আজকের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো বই থেকে যদি আপনাকে বলে নাউন বের করতে, আপনি পারবেন? আপনি পারবেন ইনশাল্লাহ। আপনি ইংলিশে যত দুর্বল হন, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে সাজু চক্রবর্তী ভাইয়া বলতেছে স্যার, স্যার একক তো প্রিপজিশন। তাহলে সাজু চক্রবর্তী ভাইয়াকে কি করা দরকার? মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারা দরকার। না না, সাজু ভাইয়ের না, আমার মাথায়। ভাই আমি তো আগেই বললাম যে প্রিপজিশন আছে না এখানে, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড মানে নাউন হয়ে গেছে, সে যাই থাক, জন্ম পরিচয় যাই থাকে, এটা দরকার নেই ভাই। একই মানুষের পরিবেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন মানে পরিচয় হয়। যেমন ধরেন আমাদের তাসলিমা, তাসলিমা অথবা ফাতেমাতুজ জোহরা, অথবা আমাদের সন্ধ্যা কি বলে সাধনা, অথবা আমাদের ধরেন এই যে বোনগুলো রয়েছে, ধরেন আমাদের এই তাসলিমা অথবা আমাদের ফারজানা বা ফাতেমাতুজ জোহরা এখানে স্টুডেন্ট, ক্লাসে স্টুডেন্ট। সে কি বাসায় গেলেও স্টুডেন্ট? মিয়া বাসায় গেলে তো সেই স্টুডেন্ট না রে পাগলা। বাসায় গেলে সে কারো মেয়ে, কারো বোন, কারো খালা, কারো নানি, কারো দাদি, কারো কামের বুয়া, অতুক্কু মানে কামের বুয়া মানে যদি জামাই থাকে স্বামীর কামের বুয়া। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে একই মানুষের অবস্থা অনুযায়ী পরিচয়টা ভিন্ন হয়ে যায়। নানি বাড়িতে গেলে বলে ভাগিনা এদিকে আয়। এই যে আমি সাইদুল স্যার, আমার নানি বাড়িতে সাইদুল স্যার বলে এ ভাগিনা এদিকে আয়। আমার মামার আমার কি বলে ভাগিনা এদিকে আয়। দাদার বাড়িতে গেলে বাতিদা এদিকে আয়, এ বাইস্তা এদিকে আয়। আমি সাইদুল স্যার, এটার কোনো দামই নাই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তাই না বলেন? হ্যাঁ, তো বড় ভাই আবার বলে এই সাইদুল এদিকে আয়, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তো অবস্থান অনুযায়ী পরিবেশটা মানে পরিচয়টা চেঞ্জ হয়ে যায়। তো এটা জন্মগতভাবে তো প্রিপজিশন আমিও বলি, কিন্তু এখানে তো এটা প্রিপজিশন না। কেন? এই যে তার আগে একটা প্রিপজিশন আছে, আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে এটা অটো নাউন হয়ে যায়। এটা অটো নাউন, নাউন নাউন নাউন। ক্লিয়ার? আমার কথা বুঝছেন না? বুঝেন না প্রিয় ভাই বোন আমার? স্যার শুধু মেয়েদের নামই নিবেন, আমরা কি রোহিঙ্গা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এরপর থেকে ছেলেদের নাম নিব। আসলে মেয়েদের নাম নিয়ে মজা করতে সুবিধা হয় আর কি, ছেলেদের নাম নিয়ে তো একটু মজা করা যায় না। যাই হোক, সমস্যা নাই, আমরা ছেলেদের নিয়েও করবো, সমস্যা নাই, টেনশন নাই। যাই হোক, তাহলে যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড মানে কি নাউন, এটা অটো নাউন হয়ে গেছে। এবার দেখেন, আপনি যদি অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করলে বিপদে পড়বেন। আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে স্যার কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও যদি আনসার করা যেত। ওই এমন ইচ্ছা কার কার ছিল একটু কমেন্টে বলেন, ছিল কিনা বলেন? ইস, কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও যদি আনসার করা যেত। পরীক্ষায় যে ওয়ার্ডগুলো আসে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কি আমরা জানি না? তো এটা কখনো সম্ভবও না। তো এমন যদি হয় যে কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও আপনি আনসার করতে পারেন, ভালো হবে না বলেন? অনেক ভালো হবে। সো আপনারা অনেকদিন ধরে এমন একটা সিস্টেম খুঁজতেছিলেন, মনে রাখবেন, আপনি যদি আমার সিস্টেম ফলো করেন, ইফ ইউ ফলো মাই সিস্টেম অ্যান্ড সাজেশন, ইউ উইল বি এবল টু আনসার উইদাউট থ্রি থিংস, without spending time, without thinking, and without knowing the meaning of any word in the world. আপনি যদি ভাইয়ের সিস্টেম ফলো করেন, সময় নষ্ট করা ছাড়া আনসার করতে পারবেন। অর্থাৎ যে কোনো প্রশ্ন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। তারপরে আপনার মানে বেশি চিন্তা করতে হবে না। এরপরে যে কোনো ওয়ার্ডের অর্থ না জানলে আনসার করতে পারবেন। ওই আমি আবার বলছি, অর্থ না জানলেও আনসার করতে পারবেন, তাই না বলেন? যেটা আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, এবং দেখেন আমি এটা প্রমাণ দিয়ে দিই, সেটা হচ্ছে দেখেন এই যে কেয়ার, আপনি যদি অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করলে হয়তো বিপদে পড়তে পারেন। কেমনে? আপনার মনে হতে পারে কেয়ার মানে আদর, আদর মানে যত মানে ভালোবাসা। সে তো আমাকে আগে অনেক ভালোবাসতো, এখন আমাকে ব্লক মেরে দিয়েছে, আর ভালোবাসে না। এটা মনে হয় ভার্ব হবে না, এখন তো সে আমাকে কেয়ারই করে না, এর মনে হয় অ্যাডজেক্টিভ হবে। না না, অ্যাডভার্ব হবে। এই যে আপনি আওলা আওলা লেগে যাবো, দেশটার মধ্যে পুরো আওলা আওলা লেগে যাবো। আপনি অর্থ চিন্তা করলে হয়তো বিপদে পড়তে পারেন, এই জন্য অর্থ চিন্তা করা দরকার নাই, বরং সিস্টেম চিন্তা করবেন। এই যে দেখেন প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড মানে এটা অটো নাউন হয়ে গেছে। কি নাউন বলেন? অটো নাউন, অটো নাউন। যাই হোক, এবার দেখেন ভাইয়া, এই যে আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন, অ্যাভিয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখি এবারে দ্রুত বলতে হবে প্লিজ। অ্যাভিয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে প্লিজ। অ্যাভিয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাভিয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি একটু আগে বলছিলাম যে অর্থ না জানলেও আনসার করতে পারবেন যদি সিস্টেমটা আপনার জানা থাকে। এবার খেয়াল করে দেখেন, এই যে সিস্টেমটা কি? প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে এটা অটো নাউন হয়ে গেছে। এবার সত্যি করে আমাকে মন থেকে বলেন, আমি দেখতেছি মোটামুটি সবাই এই প্রশ্নের উত্তর পেরেছেন।
হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ স্যার এটা নাউন হবে, এটা নাউন হবে, নাউন হবে কেন? কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ওয়ার্ডের অর্থ জানেন না কিন্তু আনসার পারছেন, এমন কেউ আছেন? একটু কমেন্টে বলেন দ্রুত। অর্থ জানেন না অথচ পারছেন এমন কেউ থাকলে শুধু কমেন্টে আমি লিখেন, শুধু আমি লিখেন যে স্যার আমি পারছি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝছেন না বুঝেন না? আমাদের এখানটাতে 200 ভাই বোন আছে, 200 ভাই বোন আছে। 200 ভাই বোনের মধ্যে বেশিরভাগ ভাই বোন, কথা কথা ধরেন 190 জন ভাই বোন এই ওয়ার্ডের অর্থ জানেন না, অ্যাভিয়ান্স অর্থ কি। কিন্তু 190 জন অর্থ জানেন না, অথচ এই 190 জনই মানে উত্তর পেরেছেন, উত্তর পেরেছেন যে এটা নাউন হবে। ভাই আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এখানটাতে ধরেন 200 ভাই বোন আছেন, 200 ভাই বোনের মধ্যে হয়তো 200 ভাই বোনই কথার কথা, বা আমি ধরলাম 190 জন ভাই বোন এটার অর্থ জানেন না, অথচ এখানে 200 ভাই বোন রয়েছেন, 200 ভাই বোনই জানেন অথবা উত্তর করতে পেরেছেন যে স্যার এটা নাউন হবে। কেন? ওই যে সিস্টেম শিখে গেছেন। এটাই বলছিলাম যে একটু আগে ভাই অর্থ না জানলেও আনসার করতে পারবেন যদি আপনি সিস্টেমটা জানা থাকে ইনশাআল্লাহ। ভাই বলেন পারছেন আলহামদুলিল্লাহ বলেন, পারছেন কিনা বলেন। এটাই হচ্ছে সিস্টেম শেখার লাভ। স্যার শিখতে হবে কি ভাই? সিস্টেম শিখতে হবে কি ভাই? সিস্টেম শিখতে হবে কি ভাই? সিস্টেম শিখতে হবে কি? সিস্টেম। বুঝছেন না? সিস্টেম শিখতে হবে। সিস্টেম শিখলে আপনার আর সমস্যা হবে না ইনশাল্লাহ। সিস্টেমটা শিখলে আর কি হবে না? সমস্যা হবে না। সিস্টেম শিখতে হবে। কি শিখতে হবে বলেন? সিস্টেম শিখতে হবে বলেন। সিস্টেম শিখতে হবে। বাট যাই হোক, সামনে জায়গা পারবেন, এগুলো টেনশন নাই। এবার খেয়াল করে দেখেন অফ রাইট, ইট ইজ আ ম্যাটার অফ রাইট। এই যে অফ প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড মানে কি হয়ে গেছে? অটো নাউন। এগুলো পারবেন, টেনশন নেই আর। এই যে সুইটার দি ইউজেস অ্যাডভার্সিটি, যে প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড আছে অটো নাউন। অ্যাডভার্সিটি অর্থ হয়তো আপনারা জানেন না, কিন্তু আপনারা সবাই জানেন যে এটা নিঃসন্দেহে নাউন হবে। কি হবে? নাউন হবে। গুড। এবার দেখেন ভাই 4 নম্বরে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে কি হবে? নাউন হবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? আচ্ছা, তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। মনে রাখবেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে মানে এটা অটো নাউন হবে। কি নাউন? একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন হবে। এবার খেয়াল করে দেখেন এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে এই যে কি হয়েছে? এনুইটি, অটো নাউন। অটো নাউন হয়তো এনুইটির অর্থ আপনি জানেন না, কিন্তু আমরা এটা সবাই জানি যে স্যার এটা অটো নাউন হয়ে গেছে। অটো নাউন, কি নাউন? অটো নাউন। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন আমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে স্যার আমি পোস্ট করেছিলাম, এখন আমার একজন বন্ধু ভর্তি হতে চায় 750 টাকা দিয়ে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাই। আমি একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি, আমাদের এখন কোর্সের শুরুর দিকে। তো আমরা যদি আমাদের বাবা মা যদি ভালো কিছু পায় সেটা কি করে? আমাদের সাথে শেয়ার করে। তো সত্যিকার অর্থে আপনারা যাদেরকে ভালোবাসেন, আপনাদের যদি মনে হয় যে আমার ক্লাস করে উপকৃত হচ্ছেন বা আমার ক্লাস করে আপনাদের ভালো লাগতেছে, সেক্ষেত্রে আপনাদের যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব ভাই বোন, সবাইকে আমার কোর্সের কথা বলবেন ইনশাআল্লাহ। আশা করি তারাও আমার কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, বা আপনার প্রতি খুশি হবে। আর কোনো কারণে যদি তার একটা চাকরি বাকরি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই জন্য আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলবেন, এবং আমি একদম স্পষ্ট ভাষায় জানাই দিচ্ছি, আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি আপনাদের দ্বারা মানে ভর্তি হয়, আপনাদের কারণে ভর্তি হয় বা আপনাদের রেফারেন্সে ভর্তি হয়, তাদেরকে আমরা অবশ্যই 500 টাকা, অর্থাৎ যে কোনো কোর্সে 500 টাকা, আর অল জব কোর্সে আমরা তাদেরকে 750 টাকায় সুযোগটা দিব ইনশাল্লাহ। জান সেটা আমি একদম দৃঢ় কণ্ঠে বলে দিলাম ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে যারা আসবে, আপনাদের যারা পরিচিত কেউ যদি ভর্তি হয়, যে কোনো কোর্সে 500 টাকা, মানে শুধু প্রাইমারি, শুধু নিবন্ধন, শুধু বিসিএস, আর অল জব কোর্সে ভর্তি হতে পারবে মাত্র 750 টাকায়। যদিও 750 টাকা খুব বেশি না, একটা ওয়ানের বাচ্চা পড়ালেও মাসে 1000-2000 টাকা দেয়। একটা ওয়ানের বাচ্চা প্রাইভেট পড়লে মাসে 1-2000 টাকা, 5000 টাকাও দেয় ভালো ফ্যামিলি হইলে। সেক্ষেত্রে আমরা মিনিমাম ধরেন 3 মাস করাবো, 3 মাসে হয়তো মাসে 200 টাকা করে পড়ে বা 300 টাকা করে, তাই না বলেন? তো এই 750 টাকা ইনভেস্ট করে আল্লাহ চান তো আপনি হয়তো এত কিছু শিখবেন যেটার দাম 7 লাখ বা 70 লাখ, 70 কোটিও হইতে পারে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমরা এমনভাবে পড়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের স্টুডেন্টদের একটা সংকীর্ণ দৃষ্টি হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, আমরা শুধু আন্ডারলাইনে তাকাই, অর্থাৎ এখানে একটা আন্ডারলাইন করা আছে, হ্যাঁ, যে এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে আন্ডারলাইন করা আছে, এটা নাউন হবে, আমরা আনসার করলাম। আরে ভাইয়া, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সেটা কি শুধু এনওইটি নাউন হবে? না, পৃথিবীর যেখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকবে সেটাই নাউন হবে। এবার এখানে দেখেন, এই যে এখানে তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, এটা কি হয়ে গেছে বলেন? এটাও নাউন। সেগুলো খেয়াল করলে কি গুণা হবে না? স্মার্টনেস বাড়বে। এগুলো খেয়াল করলে গুণা হবে না? এগুলো খেয়াল করলে স্মার্টনেস বাড়বে। বুঝছেন না ভাই কথাটা? তাহলে এখানে আর্টিকেলের পরে আমরা আমাদের স্টুডেন্টদের একটা সংকীর্ণ দৃষ্টি হচ্ছে, আমরা শুধু আন্ডারলাইনে দেখাই। কোথায় দেখাই? এই যে আন্ডারলাইন করা আছে, এটা নাউন হবে। আরে ভাই, এখানেও তো আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, এটা কি? এটাও নাউন। যেখানে আর্টিকেল পরে একটা ওয়ার্ড পাবেন সেটা খেয়াল করবেন। আজকে আমরা নাউন পড়তেছি, তো যেখানে আমরা এগুলো পাবো খেয়াল করবো।
এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমরা অলরেডি 3-4টা রুলস পড়েছি। সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। আমরা যত সামনের দিকে যাব তত দেখবেন পিছনেরগুলো কমন পড়বে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যত সামনের দিকে যেতে থাকবো, আরো কয়েকটা রুলস পড়বো, তত পিছনেরগুলো কমন পড়বে। পিছনেরগুলো কি পড়বে দেখবেন কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে দেখেন, আমরা একটু পরে এটা আলোচনা করে দিব। আর আমাদের একজন ভাই বলছেন, স্যার প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা তো নাউন হবে, মানলাম, খুব সুন্দর একটা কথা বলছেন, কিন্তু স্যার প্রিপোজিশনের পরে ধরেন প্রিপোজিশনের পরে 2টা ওয়ার্ড আছে। প্রিপোজিশনের পরে 2টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড। অনেক সময় হইতে পারে প্রিপোজিশনের পরে ধরেন শুধু একটা ওয়ার্ড, অনেক সময় হইতে পারে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, তখন কি হবে? তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে করে দেখেন খুব মনোযোগের সাথে। যদি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকে সেটা তো নাউন হয়ে গেল, এটা ফিক্সড, নাউন হয়ে গেল। প্রিপোজিশনের পরে যদি 2টা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। প্রিপোজিশনের পরে যদি 3টা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রথমটা হইতে পারে আর্টিকেল, পরেরটা হইতে পারে অ্যাডজেক্টিভ, পরেরটা হইতে পারে নাউন। এবার খেয়াল করে দেখেন, এখানে একটা প্রিপোজিশন আছে এবং এই প্রিপোজিশনের পরে 1টা 2টা 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড আছে। তাহলে 3টা ওয়ার্ড থাকলে কি হবে? প্রথমটা তো আর্টিকেল, এই যে দেখাই যাচ্ছে, তাহলে এখানে ইনফ্লুয়েন্স কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। খুব খেয়াল করেন, ভয়ঙ্কর একটা ব্যাপার, ওই মনোযোগ। ইনফ্লুয়েন্স জন্মগতভাবে নাউন, কিন্তু এখানে সে নাউন না, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? সিস্টেমে পড়ে, এগুলো খেয়াল করতে হবে। আর কোম্পানি হয়ে গেছে এখানে নাউন, বুঝছেন? তাহলে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, বা প্রথমটা আর্টিকেল পরেরটা নাউন হইতে পারে। আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ একই কথা। 3টা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে আর্টিকেল, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এবং সত্যি দেখেন, এই যে 3টা ওয়ার্ড আছে, এই যে এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, ঠিক আছে? তারপরে এই দেখেন, এটা হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এটা হয়ে গেছে নাউন। তো এগুলো আস্তে আস্তে খেয়াল করতে হবে। আর একদিনে সব মানে বোঝার দরকার নাই। আপনার হয়তো মনে হতে পারে যে স্যার আমি তো এখানে অনেক কিছু বুঝতেছি না, এই না বোঝাটাই আপনার জন্য কল্যাণ। একদিনে সব বোঝার দরকার নাই। বিয়ের প্রথম দিন, আমি বারবার বলি, বিয়ের প্রথম দিন মানুষ সবকিছু বোঝা যায় না। হ্যাঁ, বিয়ের প্রথম দিন যদি আপনি বলেন আমার দেবর আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার ননদ আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আরে ভাই প্রথম দিনই সব হয়ে যাবে না তো? আস্তে আস্তে সময় দেন। হ্যাঁ, ননদ, দেবর, শ্বশুর, সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। তো একদিনে হুট করে আপনার সব বুঝে যাওয়ার দরকার নেই। যেটা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, যেটা বুঝতেছেন না রিল্যাক্সে চুপচাপ থাকেন। আমরা তো একদিনে শেষ করতেছি না, আমরা ক্লাস করাবো, অনেক ক্লাস করাবো, এবং এই কথাগুলো আমি একবার না অনেকবার বলবো। যেদিন শেষ ক্লাস হবে সেদিনও আমি এই কথাগুলো বলবো, টেনশন নাই। এই জন্য একদিনে হুট করে সব বোঝার দরকার নাই। যতটুকু বুঝতেছেন আলহামদুলিল্লাহ, যেটা বুঝতেছেন না রিল্যাক্সে থাকেন। আস্তে আস্তে ক্লাস করতে করতে দেখবেন আপনি আমার থেকে বস হয়ে যাবে, বুঝছেন না? এই হচ্ছে ভাই, আমার কথা বুঝছেন কিনা? সেট আপ গ্রুপ বার, হ্যাঁ সেট আপ হচ্ছে গ্রুপ বার। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে আর্টিকেল, এই যে আমরা আর্টিকেল করে পেয়ে গেলাম দ্য রাউন্ড, তাহলে রাউন্ড হয়ে গেছে কি ভাইয়া? নাউন। আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হবে? নাউন। সাধারণত কি হয়ে যায়? নাউন। এবার দেখেন, হ্যাঁ, আমাদের একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া, আমার একটা টার্গেট বা আমাদের একটা টার্গেট এটা থাকা উচিত, আমরা কি একটা শিখবো না সব শিখবো? দেখেন পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে আমি আপনি কেউ জানি না। যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে পারে, যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে পারে, যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে বলতে পারে এটা কি। তাহলে আমাদের কাজ কি হবে? একটা শেখা না সব শেখা? একটু প্লিজ কমেন্টে কথা বলেন। আমাদের কাজ কি হবে? একটা ওয়ার্ড শেখা না সব শেখা? একটা ওয়ার্ড শেখা না সব শেখা? একটা ওয়ার্ড শেখা না সব শেখা? এইটা গুড। হ্যাঁ, সাইদুল স্যার আছে, প্যারা নিয়েন না। গুড, প্যারা নেওয়ার একদমই দরকার নেই। স্যার আমি একজনকে ভর্তি করাইছি কিন্তু তাকে অ্যাপ্রুভ করেননি, ক্লাস করতে পারছে না। উম্মে হাবিবা কোন কোর্সে অ্যাড করাইছেন? তার ফোন নাম্বারটা যদি বলতেন আমি এখনই অ্যাড করে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। কোন কোর্সে অ্যাড করাইছেন, তার ফোন নাম্বারটা কি? সে কি আমাকে স্ক্রিনশট দিয়েছে? কোন কোর্সে ভর্তি করাইছেন? কোন কোর্সে ভর্তি করাইছেন? আচ্ছা, যাই হোক, এই তো সব শেখা। তাহলে সব শেখা মানে কি? আমাদের টার্গেট হবে প্রত্যেকটা বার শেখা। এটা শিখবো, এটা শিখবো, এটা শিখবো, এটা প্রত্যেকটা বার শিখবো। প্রত্যেকটা বার শিখলে যেখানে আন্ডারলাইন করুক আমাদের কাটতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড শিখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কি করতে হবে? শিখতে হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার আমাদের একটা স্টুডেন্টদের একটা সংকীর্ণ দৃষ্টি হচ্ছে আমরা শুধু আন্ডারলাইনে তাকাই। যেখানে তো এখানে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। এটা হচ্ছে আমাদের একটা সংকীর্ণ দৃষ্টি। কিন্তু আমি অনুরোধ করছি এটা করবেন না, আমাদের স্মার্ট হইতে হবে। শুধু এখানে আর্টিকেলের উপর একটা ওয়ার্ড আছে নাউন হবে, ব্যাপারটা এমন না। পৃথিবীর যেখানে আর্টিকেলের উপর একটা ওয়ার্ড আছে সেটা নাউন হবে, এটা খেয়াল করতে হবে। দেখেন এখানেও তো আর্টিকেল পর একটা ওয়ার্ড আছে, এটা কি হয়ে গেছে বলেন? নাউন। এখানেও তো আর্টিকেল পর একটা ওয়ার্ড আছে, এটা কি হয়ে গেছে বলেন? নাউন। ভাই আমার কথা বুঝছেন না বুঝছেন নাই? তাহলে খেয়াল করে দেখেন একটু হইব না আমার এইখানে, তাহলে এটা আর্টিকেল, এটা নাউন, তারপরে এই যে এটা আর্টিকেল, এটা নাউন, তারপরে এটা আর্টিকেল, এটা নাউন। এটা কি ভাইয়া?
মনে রাখবেন একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। শুধু নাউন চিনতে পারা মানে আপনার 16 আনার মধ্যে 12 আনা শেষ। শুধু নাউন চিনতে পারা মানে 16 আনার মধ্যে 12 আনা শেষ। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? শুধু নাউন চিনতে পারা মানে 16 আনার মধ্যে 12 আনাই শেষ। এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসের বেসিক না, আমি আবার বলছি, আজকের ক্লাসটা সারা জীবনের সব ক্লাসের বেসিক। আজকের ক্লাসের বেসিক না, আজকের ক্লাসটা সারা জীবনের সব ক্লাসের বেসিক। কেমনে বেসিক প্রমাণ দিচ্ছি তারা। আমি আবার বলছি, একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। সো এই জন্য নাউন শিখতে পারা মানে বেশ অনেক অংশ শেষ হয়ে যাওয়া। কেমনে প্রমাণ দিচ্ছি দেখেন, এই বাক্যে ওয়ার্ড আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। দেখেন এই বাক্যে ওয়ার্ড আছে 8টা। খুব খেয়াল করে দেখেন, এই বাক্যে ওয়ার্ড আছে কয়টা? 8টা ওয়ার্ড আছে। এর মধ্যে খেয়াল করে দেখেন 6টা ওয়ার্ড আমরা অলরেডি পারি। এটা আর্টিকেল, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন। তাহলে অলরেডি 6টা ওয়ার্ড আমরা পারি। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা বুঝেন নাই মনে হয়। এই বাক্যে ওয়ার্ডই আছে 8টা, এর মধ্যে 6টা ওয়ার্ডই হচ্ছে নাউন বা নাউন রিলেটেড, এবং 6টা ওয়ার্ড আমরা পারি। তাহলে খেয়াল করে দেখেন, এটাও আমরা পারি কিনা? ভার্ব, এটা আমরা পারি কিনা? প্রিপোজিশন। তাহলে খেয়াল করে দেখেন, 8টার মধ্যে 8টা ওয়ার্ডই আমরা পারি। 8টার মধ্যে 8টা ওয়ার্ডই আমরা পারি। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে জানতে হবে। যেখানে আন্ডারলাইন করে যেন আটকাতে না পারে। তো আল্লাহর মধ্যে দেখেন 8টা ওয়ার্ডের মধ্যে 8টা ওয়ার্ডই আমরা কিন্তু এই বাক্যের পারি না। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমাদের আজকে কি প্রথম ক্লাস না শেষ ক্লাস? এখন কি আমাদের প্রথম ক্লাস চলতেছে না শেষ ক্লাস? কথা বলেন প্লিজ। প্রথম ক্লাস না শেষ ক্লাস? আমাদের এখন প্রথম ক্লাস চলতেছে, লেকচার 1 চলতেছে। প্রথম ক্লাসে আমরা 8টা ওয়ার্ডের মধ্যে 8টা পারি। এভাবে যদি আমরা টানা 10টা ক্লাস করি, 20টা ক্লাস করি, 30টা ক্লাস করি, 40টা ক্লাস করি, 50টা ক্লাস করি, 60টা ক্লাস করি, 70টা ক্লাস করি, বলেন থাকবে কিছু ইংলিশের? না যাত্রা হয়ে যাবে? আমার সাথে কথা বলেন প্লিজ। আমার ফিলিংসটা কি বুঝতেছেন? আজকে মাত্র প্রথম ক্লাস বা প্রথম লেকচার চলতেছে, তাতে আমরা 8টা ওয়ার্ডের মধ্যে 8টাই পারি আল্লাহর রহমতে। এবং যদি টানা 10টা 20টা 30টা 40টা 50টা 60টা ক্লাস করি, 70টা ক্লাস করি, থাকবে কিছু? আমার কথা বুঝতেছেন কিনা আপনি? আমার না রাগ করতেছেন? প্লিজ একটু কথা বলেন, প্লিজ একটু কথা বলেন, প্লিজ আমার সাথে একটু কথা বলেন। আমার কথা বুঝতেছেন না রাগ করতেছেন? প্রথম ক্লাসে আল্লাহর রহমতে সব পারি, 8টার মধ্যে 8টা ওয়ার্ডই পারি। তাহলে ভেবে টানা 10টা 20টা 30টা ক্লাস করে সব ঝাঁঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার থেকেও ভালো হবে ইনশাল্লাহ। বুলেট হয়ে যাবেন আপনারা প্রত্যেকে, এক একটা বুলেট হয়ে যাবেন ইনশাল্লাহ। ইংলিশের বুলেট, প্রত্যেকে বস হয়ে যাবেন। আমি বারবার বলতেছি, কি বলতেছি, যে আল্লাহর মতে আমার সাথে 2-3টা মাস লেগে থাকেন, 3 মাস পরে আপনার আর্নিং শুরু হবে। চাইলে আপনি নিজেই একটা স্মার্ট বোর্ড দরকার নেই, একটা হোয়াইট বোর্ড কিনে আপনি একটা মোবাইল দিয়ে একটা স্ট্যান্ড কিনে একটা মাইক্রোফোন কিনে বাস পড়ানো শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আপনি ইউনিক হলে আপনার পড়া খাবে ইনশাল্লাহ। আপনি চাইলে কোচিং ক্লাস নিতে পারবেন, একটা কোচিং দিতে পারবেন, এলাকায় আপনি ছোটখাটো কোচিং দিতে পারবেন, টিউশনি করাইতে পারবেন, প্রাইভেট পড়াইতে পারবেন। বুঝছেন আমার কথা? বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি রাগ করতেছেন প্রিয় ভাই বোন আমার? না আবার ফিল করতেছেন? একটু বুঝছেন ক্লাসটা, কিন্তু মানে আমার কথাগুলো একটু বুঝছেন, ফিল করেন, ভালো লাগবে। এই জন্য বারবার অনুরোধ করে বলছি, আপনারা সত্যি যাদেরকে ভালোবাসেন, আপনারা যদি আমার কোনো ভাই বন্ধু বোন থাকে, তাদেরকে অবশ্যই আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে সহজে ইংলিশ শিখতে পারবে। এবং কি বলবো, যদি আল্লাহ চান তো তাদের কোনোভাবে চাকরি হয়ে যায়, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। হয়তো আপনি বললেন 10-15টা ক্লাস চলে যাওয়ার পর, 20টা 30টা ক্লাস চলে যাওয়ার পর আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবী কাউকে বললেন, সে ভর্তি হলো, তখন কিন্তু তার মন খারাপ হবে। এখন মাত্র ক্লাস শুরু হয়েছে, এখন যদি বলেন প্রথম থেকে সে ক্লাসগুলো পাবে, সে অনেক খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। এই জন্য একটু স্মরণ করেন, কি আছে আমার বন্ধু, কি আছে আমার বান্ধবী, কি আছে আমার ছোট ভাই, কি আছে আমার ছোট বোন, কাকে আমি সবচেয়ে ভালোবাসি, তাদেরকে স্মরণ করে একটু বলেন। লাগলে জোর করে ভর্তি করাই দেন। যদি এখন জোর করে ভর্তি করাবেন, কিন্তু পরে আপনাকে সে ধন্যবাদ দিতে বা সেলুট দিতে বাধ্য হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমার সাথে রাগ করেন না প্রিয় ভাই বোন আমার। এমন কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকলে লাগলে জোর করে কোর্সে ভর্তি করে দেন, দেখবেন সে সারা জীবন আপনার প্রতি ঋণী থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন, হি ইজ অ্যান আই শুড টু মি। এই যে এটা হচ্ছে ভাই আর্টিকেল, আর আর্টিকেলের একটা অর্থ সেটা কি হয়? অটোনাউন। ব্যাস। এবার দেখেন, এই যে আর্টিকেল পরে আবার একটা ওয়ার্ড দিলে কি হয়ে গেছে? অটোনাউন। বলেন আর কি বলবো বলেন। এবার দেখেন, এই যে এখানে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, তাহলে কি হয়ে গেছে ভাই? অটোনাউন। কথা বলছেন না? এরপরে এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে গেছে? অটোনাউন। বুঝছেন না? তাহলে এটা নাউন, এটা আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে নাউন, অফের পরে ডেঙ্গু আছে, ডেঙ্গু নাউন। তাহলে একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড হয়। একটা বাক্যের বেশিরভাগ ওয়ার্ডগুলো নাউন বা নাউন রিলেটেড। যাই হোক, 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। যে স্যার 4 নাম্বারটা ক্লিয়ার, কলেজে ঢুকে গেছে। 4 নাম্বারটা ক্লিয়ার, কলেজে ঢুকে গেছে। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এরপরে 5 নাম্বার আমরা পড়বো অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হয়। এই অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। আমরা একটু এই যে অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। দেখেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা নাউন হয়। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন ধরেন এ বয়,
আর এখানে হচ্ছে ধরেন এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়, ধরেন এ গুড বয়, আমি এখানে লিখি তাহলে সুবিধা হবে, এ গুড বয়। তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন এ বয়, তাহলে বয় নাউন হয়ে গেছে। আপনারা মনে হয় ভাবতেছেন শুধু বয় নাউন হবে না, রে পাগলা, আর্টিকেল পরে আপনি যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা দিয়ে একটা পড়বো না 1000টা, আমরা সবসময় টার্গেট থাকবে একটা দিয়ে 1000টা পড়বো ইনশাআল্লাহ। দেখেন এই আর্টিকেল পরে যা দেন সব নাউন হয়ে যাবে, শুধু বয় নাউন ব্যাপারটা এমন না। আপনি যেখানে বলেন এ গার্ল গার্ল নাউন, এ ফাদার ফাদার নাউন, এ মাদার মাদার নাউন, এ ল্যাপটপ ল্যাপটপ নাউন, এ টেবিল টেবিল নাউন, এ ডট 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 ডট, এ শেফালি শেফালি নাউন, এই শেফালির হাজবেন্ড নাউন, শেফালির শাশুড়ি শাশুড়ি নাউন, যা দেন সব নাউন। তাহলে আর্টিকেল পরে যা দেন একটা ওয়ার্ড সব নাউন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তাহলে এই সিস্টেমটা একটু মনে রাখবেন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একটু আমার সাথে বলেন প্লিজ, একটু বলতে হবে প্লিজ। পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সে এটা থাকে, পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সে এই স্ট্রাকচারটা থাকে। বলেন সবাই বলেন প্লিজ, আর্টিকেল একটু বলেন না, আরে বললে কি হয়, একটু বলেন না, আস্তে আস্তে বলেন, বলেন সবাই বলেন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আর একটু দ্রুত বলেন সবাই। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। সেটা ঠোঁটের আগে থাকতে হবে, ঠোঁটের আগে এটা থাকতে হবে। তারপর থেকে কিন্তু আমি এমন কোন স্ট্রাকচার পাইলে আমি শুধু আর্টিকেলের নিচে টাচ করে বলতে থাকবো আ আ আ, বাকি দুইটা কিন্তু আপনারা বলবেন স্যার অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। অনেকবার বললাম, 20-30 বার বললাম। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আসলে এতবার বলি, সেই একই কথা বারবার শুনতে শুনতে আপনাদের মুখস্থ কণ্ঠস্থ কলেজের মধ্যে সেট হয়ে যায়, তাই না বলেন? কলেজের মধ্যে সেট হয়ে যায়, কলেজের মধ্যে কি হয়ে যায়, সেট হয়ে যায়। মেঘবালিকা বলে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এবার খেয়াল করে দেখেন, এবার দেখেন এই যে দেখেন, এই যে মিলে কিনা দেখেন, এই যে আর্টিকেল, আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা ওয়ার্ড আছে, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে এই যে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দেখেন মিছে, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এবার খেয়াল করে দেখেন একটা মজার জিনিস দেখাই, তাহলে এটা হচ্ছে ভাই আর্টিকেল, এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি ভাইয়া নাউন। এবার যে মজার জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখেন, আমরা বলছিলাম ভাইয়া একটা বেশি ওয়ার্ড থাকলে জন্ম পরিচয় দেখা যাবে না, দেখতে হবে কর্ম পরিচয়। একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে জন্ম পরিচয় দেখা যাবে না, দেখতে হবে কর্ম পরিচয়। দেখেন জন্মগতভাবে এই সাউন্ড শব্দটা ছিল নাউন, সাউন্ড মানে শব্দ, শব্দ হচ্ছে নাউন, আর স্লিপ হচ্ছে ঘুমানো, ঘুমানো শব্দটা হচ্ছে ভাইয়া ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন জন্মগতভাবে সাউন্ড ছিল নাউন, জন্মগতভাবে স্লিপ ছিল ভার্ব, কিন্তু জন্ম পরিচয় কেরাবেরা, বোঝার ট্রাই করেন, জন্ম পরিচয় সব কেরাবেরা হয়ে গেছে। এগুলো বলবেন, এই স্টাইলে বলবেন স্টুডেন্টদেরকে, দেখবেন স্টুডেন্ট একদম কেরাস খাবে আপনাদের প্রতি, মানে বুঝছেন তো? কারণ আমি তো একটু কাইল্লা বা কালা, এই জন্য আপনারা আমার প্রতি হয়তো কেরাস খান না বা কেরোসিন খান না বা ক্রাশ খান না, কিন্তু আপনারা তো অনেক সুন্দর লাল টুকটুকে পরির মতো, আপনাদের প্রতি কিন্তু স্টুডেন্টরা কি খাবে, কেরাস খাবে, বুঝছেন? যাই হোক ভাই, আমার কথা বুঝছেন না বোধ নাই। জন্মগতভাবে এই সাউন্ড শব্দটা ছিল নাউন, জন্মগতভাবে স্লিপ শব্দটা ছিল ভার্ব, কিন্তু জন্ম পরিচয় কেরাবেরা। কেন জন্ম পরিচয় নাই হয়ে গেছে, কেরাবেরা হয়ে গেছে? কারণ জন্মের চেয়ে কর্ম বড়। এখানে একটা বেশি ওয়ার্ড দেওয়া আছে, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা বেশি ওয়ার্ড থাকলে জন্ম পরিচয় দেখা যাবে না, দেখতে হবে কর্ম পরিচয়। কোথায় বসছে, কি কাজ করছে, কোথায় বসছে, কি কাজ করছে, কোথায় বসছে, কি কাজ করছে। যাই হোক, তাহলে এই সিস্টেমে পরে যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সিস্টেমে পরে নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ভার্ব হয়ে গেছে নাউন, অটো। না ওটা কি বুঝছেন, কথা কি বোঝা যায়? ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ইনশাল্লাহ। মাহফুজা আক্তার, কি জন্য মাহফুজা আক্তার, আমার কি বিয়ে দিবেন? হ্যাঁ বিয়ে দিবেন, আমার বিয়ে দিবেন? আচ্ছা শুনেন না আপনি ভাই বোন আমার, ভাই আমার কথা কি বোঝা যায়? ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন বলে একটু প্রমাণিকেরা, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। গুড, এই তো আলহামদুলিল্লাহ পারবো, জি স্যার ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আমরা একটু মজা করি, আপনারা আবার রাগ করিয়েন না প্লিজ। কারণ হচ্ছে অনলাইনে আসলে ওই আপনার হচ্ছে আসলে একটু মানে মজা না করলে বোরিং লাগবে, মনে হবে যে খারাপ স্যার, পচা স্যার, খারাপ খারাপ পচা, মানে আমার প্রতি রাগ হবে, মনে হবে রোবট, খারাপ পচা স্যার, আপনার ক্লাস করবো না, এরকম আমার প্রতি জিদ চলে আসবে। এই জন্য আমরা একটু মজা টজা করি, আপনাদের ঘুমটুম যেন না আসে, বা একটু দুষ্টুমি টুষ্টুমি করে আপনাদেরকে সজাগ রাখি আর কি। আপনারা রাগ করেন না তো ভাই বোন আমার। কেরোসিন খায় স্যার শেফালি, গুড। আচ্ছা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ওকে ফাইন, ওকে অনেস্টি দ্য বেস্ট পলিসি, ওকে ফাইন। এই দেখেন বলেন না কেন বান্দরনীরা, শয়তান বান্দর, বলেন না কেন, আমার
করতে করতে আমি মরে যেতেছিলাম। আপনারা বলেন না কেন? বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে 60 এর উপরে কি হয়ে গেছে? অনেক পলিশ হয়ে গেছে নাউন। আমরা তো নাউন বলতে চাই না, নাউন হয়ে গেছে, কারণ আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। ভাই কথা কি বোঝা যায়? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? তো ভাই বোন আমার কলেজে ঢুকার মানিকেরা পারবো? ওকে ফাইন। তাহলে ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড তাহলে নাউন হয়। আমরা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করতেছি বা একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। আপনারা কেউ বিরক্ত হবেন না, বা বিরক্ত হলে আমাকে মাফ করে দিন ভাই বোন আমার। ক্লাস ডিলেট হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। যে কোনো মূল্যে ক্লাস রেখে দিব আল্লাহ চান তো ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন, ক্লাস ডিলেট হওয়ার কোনো সুযোগ নাই, ক্লাস যেন ডিলেট না হয় সেই জন্যই আমরা একটা ব্যবস্থা করেছি। দোয়া করবেন আমরা যেন ক্লাসটা সংরক্ষণ করতে রাখতে পারি। এই ক্লাসগুলো আপনাদের সারা জীবনের সম্পদ হবে, সো ডিলেট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খাদিজা আফরিন, অনেক ধন্যবাদ খাদিজা আপমনিকে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন প্রিয় বোন আমার। এবার দেখেন ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে কি হবে? নাউন হবে। ডিটারমাইনার, এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার ডিটারমাইনার এটা আবার কি জিনিস? চলেন ডিটারমাইনার কি জিনিস আমরা একটু শিখাই। ডিটারমাইনার কি জিনিস? ডিটারমাইনার কি জিনিস? ডিটারমাইনার মানে হচ্ছে সংখ্যা ও পরিমাণ। সংখ্যা ও পরিমাণ বুঝলে সাধারণত তাকে ডিটারমাইনার বলে। হ্যাঁ, যেমন ধরেন উদাহরণ দিলাম আমরা, উদাহরণ আমি যদি বলি গিভ মি 5 পেন্স, 5 পেন্স, 5 পেন্স, তাহলে 5 হচ্ছে একটা সংখ্যা এবং 5 হচ্ছে একটা ডিটারমাইনার। 5 হচ্ছে একটা কি? ডিটারমাইনার। আমরা যদি বলি গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম কি ভাইয়া? ওয়াটার, তাহলে সাম হচ্ছে একটা পরিমাণ এবং পরিমাণ মানে হচ্ছে ডিটারমাইনার। তাহলে সংখ্যা ও পরিমাণ বুঝলে সেটাকে কি বলে? ডিটারমাইনার বলে। সংখ্যা ও পরিমাণ বুঝলে সেটাকে ডিটারমাইনার বলে। সংখ্যা ও পরিমাণ বুঝলে সেটাকে কি বলে? সাধারণত ডিটারমাইনার বলে। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, বলা হচ্ছে লেটস প্লে অ্যানাদার রাউন্ড। অ্যানাদার মানে হচ্ছে আরো একটা। অ্যানাদার মানে কি ভাই? আরো একটা। তাহলে একটা মানে কি? একটা মানে কি? একটা মানে হচ্ছে ভাই সংখ্যা। একটা মানে কি ভাই? সংখ্যা। সংখ্যা মানে ডিটারমিনার। তার মানে অ্যানাদার হয়ে গেল ডিটারমিনার। আর ডিটারমিনার পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন। রাউন্ড হয়ে গেছে, অটো নাউন। কি হয়ে গেছে? অটো নাউন। মেঘবালিকা, শেফালি মনে হয় প্রাক্তন, নয়তো এত মান কেমনে করে? বিশ্বাস করেন, সত্যি করে বলছি, শেফালি নামে কাউকে আমি চিনি না। জাস্ট এটা একদিন হঠাৎ করে অফলাইন ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টরা হচ্ছে কথা বলতেছে, স্টুডেন্টরা বলতে মেয়েরা কথা বলতেছে, হঠাৎ করে মুখ থেকে চলে আসছে শেফালি কথা না বলি। ওই যে এটা শুধু মিলে যায় আর কি, শেফালি কথা না বলি, শেফালি কথা না বলি, শেফালি কথা না বলি। ওই যে মিলে গেছে, ওই মিলে যাওয়ার পর থেকে দেখলাম যে কিরে ভাই এটা তো মিলে গেছে, শেফালি কথা না বলি মিলে গেছে। এরপর থেকে কোনো মেয়ে কথা বললেই ক্লাসে বলতাম শেফালি কথা না বলি। তখন বলতো মেয়েরা বলতো স্যার আমার শেফালি ডাকেন কেন, আমার তো নাম আছে। বললাম নো শোনা, আপনি নাম জিজ্ঞেস করলে তোমার ভাবস বেড়ে যাবে, রাতে আবার ঘুম হারাম হয়ে যেতে পারে, হয়তো এমন হইতে পারে খালি আপনি ভাবতেই থাকবেন স্যার আমার কেন নাম জিজ্ঞেস করলো, আমি কি কালো, আমি কি সাদা, আমি কি ফর্সা, আমি কি সুন্দর, আমি কি বান্দর, কেন স্যার আমার নাম জিজ্ঞেস করলো কেন? এই জন্য সাধারণত আমি অফলাইন ক্লাসে সাধারণত কোনো মেয়েদের নাম জিজ্ঞেস করি না, সবাইকে শেফালি বলেই ডাকি। সব ক্লাসে যত মেয়ে আছে সব শেফালি, সব শেফালি। হ্যাঁ, তাহলে নামের একটা ঝামেলা শেষ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, ওই সেই থেকে শেফালি নামটা চলে আসে আর কি, অটো। এই হচ্ছে ব্যাপার আর কি। হাফসা ইসলাম, স্যার আপনি কেমনে মনের কথা বোঝেন? আমি যে অনেকদিন ধরে পড়াইতে পড়াইতে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। যাই হোক শুনেন না, এই হচ্ছে ব্যাপার। অ্যানাদার মানে হচ্ছে আরো একটা। একটা মানে হচ্ছে সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, পাঁচটা সংখ্যা। আর অ্যানাদার মানে হচ্ছে আরো একটা। তাহলে অ্যানাদার হচ্ছে একটা সংখ্যা, আর সংখ্যা মানে ডিটারমিনার। আর ডিটারমিনার পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? অটো নাউন, অটো নাউন, অটো নাউন। শেফালি কথা না বলি, এই তো গুড ডায়লগ অফ দ্য ক্লাস, তাই না? ওকে, এবার খেয়াল করে দেখেন আমার আই স্টিল হ্যাভ আ লিটল মানি। আমি বানাই নাই, আর্টিস্ট বিসিএস আসছে। এ লিটল হচ্ছে একটা পরিমাণ। এ লিটল হচ্ছে কি ভাইয়া? পরিমাণ, একটা পরিমাণ। আর পরিমাণ মানে ডিটারমাইনার, আর ডিটারমাইনার পরে মানি আছে, মানি হয়ে গেছে অটো নাউন। কি নাউন? অটো নাউন। কি নাম হয়ে গেছে ভাইয়া? অটো নাউন। হ্যাঁ স্যার নাম বিকৃত করা যাবে না? নাম তো হ্যাঁ, নাম বিকৃত করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা নাম তো বিকৃত করি নাই, আমরা জাস্ট শেফালি কিন্তু আমরা শেফালিই বলি। শুধু কামালকে বলি কামাইল্লা। আজকে থেকে সেটাও ওমিট করে দিলাম, শেফালি কথা না বলি। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এই যে নো, এই হচ্ছে এটা ডিটারমাইনার। আর নো এর পরে নিউজ আছে, নিউজ হয়ে গেছে নাউন। এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার নো কেমনে ডিটারমাইনার হয়? নো সংখ্যা না পরিমাণ? নো সংখ্যা না পরিমাণ? নো সংখ্যা না পরিমাণ? পিডিএফ দেওয়ার কথা আপনাদের বলতে হবে না পাগলা, আমি তো আপনাদের জন্য ভালো জানি। আমি তো আপনাদের বাবা মায়ের মতো, আমি জানি আপনাদের কখন কোনটা দরকার, কখন ঘুমানো দরকার, কখন খাওয়া দরকার, কখন পড়া দরকার, এগুলো আমি জানি। সো পিডিএফ দেওয়ার কথা আপনাদের বলা দরকার নেই, আমি নিজে থেকে দিয়ে দেবো, টেনশন নাই। আমাদের তো ক্লাস শেষ হয় নাই, আমাদের লেকচার 1 শেষ হইলে না আমরা লেকচার 1 এর পিডিএফ দিই। এখন তো লেকচার 1 শেষ হয় নাই, চলতেছে, টেনশন নিয়ে না ভাই, পিডিএফ দিব। এগুলো বলা দরকার নেই, এগুলো বলে সময় নষ্ট করবেন না প্লিজ। পিডিএফ চাওয়ারই দরকার নেই, আমি নিজে থেকে দিব ইনশাআল্লাহ। কেমন ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা? যাই হোক, এবার দেখেন অনেকের মনে প্রশ্ন করছে স্যার নো কেমনে ডিটারমাইনার হয়? নো না
নো কি সংখ্যা, নো কি পরিমাণ, নো কেমনে ডিটারমাইনার হয়? তো আমরা একটু প্রমাণ করে দিচ্ছি যে নো আসলে কি হবে, নো আসলে কি হবে। এবার দেখেন নো আসলে কি হবে, নো তুমি কার। এবার দেখেন নো একটা ডিটারমিনার, আমরা সেটা প্রমাণ করবো। দেখেন আমি যদি বলি আই হ্যাভ নো বুক, তার মানে আমার কাছে কি নাই, বই নাই। এইটাকে যদি আমি একটু ঘুরাই বলি, তাহলে আমার কাছে বই নেই মানে কি, আমার কাছে যে বই আছে মানে আমার কাছে বই নেই, তার মানে আমার কাছে বইয়ের পরিমাণ শূন্য। বই নাই মানে কি, আমার কাছে বইয়ের পরিমাণ শূন্য। আমার কাছে টাকা নাই মানে কি, আমার পকেট খালি বা আমার পকেট শূন্য। ঠিক সেম আমার কাছে বই নেই, এটাকে যদি আমরা আরেকটা বাংলায় বলি, সেই বাংলাটাকে হইতে পারে আমার আছে শূন্যটা বই, আমার আছে শূন্যটা বই। তাহলে আমার কাছে বই নাই, এটার আরেকটা বাংলা কি হতে পারে, আমার আছে শূন্যটা বই। আর শূন্য একটি সংখ্যা, আর সংখ্যা মানেই ডিটারমাইনার। তাহলে নো একটা ডিটারমাইনার। প্রমাণিত হইলে কমেন্ট আমরা পি লিখে দিই যে স্যার প্রমাণিত। কমেন্টে দ্রুত 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 প্লিজ প্লিজ। হ্যাঁ, নো একটা সংখ্যা, এটা কি প্রমাণিত? নো একটা ডিটারমিনার, এটা প্রমাণিত। ঠিক আছে শালা, নো মানে শূন্য বা জিরো, আর জিরো একটা সংখ্যা বা ডিজিট, এই জন্য নো হয়ে গেল ডিটারমিনার। প্রমাণিত। গুড গুড গুড। এটা কত নাম্বার ক্লাস আমাকে বলেন? এটা 2 নাম্বার ক্লাস। গতকালকে 1 নাম্বার ক্লাস হয়েছে, আজকের এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। টেনশনের দরকার নেই। ওকে, যাই হোক, তাহলে হচ্ছে নো হচ্ছে ডিটারমাইনার। তাহলে নো এর পরে ডিটারমাইনার, যেহেতু নো হচ্ছে ডিটারমাইনার, আর ডিটারমাইনার পরে সারা জীবন নাউন হয়। এবং মনে রাখবেন নো এর পর সারা জীবন নাউন হবে, নো এর পর সারা জীবন কি হবে, নাউন হবে। নো এর পর সারা জীবন নাউন হবে, নো এর পরে 12 মাস নাউন, আর দিনেও নাউন, রাইতেও নাউন, সপ্তাহে 7 দিন নাউন হবে। হ্যাঁ, 24 ঘন্টা নাউন হবে, কি হবে, নাউন হবে। নো এর পর সবসময় কি হবে, নাউন হবে, সারা জীবন নাউন হবে, সারা জীবন কি হবে, নাউন হবে। তাহলে এই যে রং হয়ে গেছে নাউন, আপনি যা দেন এখানে, নো রং নাউন, নো বুক নাউন, নো বয় নাউন, নো ফাদার নাউন, নো মাদার নাউন, নো ল্যাপটপ নাউন, যা দেন নো এর পরে সব নাউন হয়ে যাবে, সব কি হয়ে যাবে, অটো নাউন। সব কি হয়ে যাবে, অটো নাউন। এবার খেয়াল করে দেখেন কি হয়, আমার পসেসিভ এডজেক্টিভ উপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটাও নাউন হবে। পসেসিভ এডজেক্টিভ কোনগুলো, যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। পসেসিভ এডজেক্টিভ কোনগুলো, যেগুলো দিয়ে কি বোঝায়, মালিকানা বোঝায়। মাই হচ্ছে ইউর, তারপর আওয়ার, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ এডজেক্টিভ। পসেসিভ মানে হচ্ছে মালিকানামূলক। পসেসিভ মানে মালিকানামূলক। যেমন আমি যদি বলি মাই ফ্ল্যাট, মাই ফ্ল্যাট আমার বাড়ি, মাই কার আমার গাড়ি, মাই ফাদার, বাচ্চারা বিশেষ করে এমন করে, বাচ্চারা বিশেষ করে বলে না আমার বাবা, আমার বাবা, এটা আমার বাবা, আমার বাবার কোলে উঠছিস কেন, নাম তুই। তাহলে মালিকানা বোঝায়, এগুলো দিয়ে কি বোঝায়, মালিকানা। আমার বাবা, আমার গাড়ি, আমার বাড়ি। হ্যাঁ, যেহেতু এগুলো দিয়ে মালিকানা বোঝায়, মাই, ইউর, হিজ, হার, আওয়ার, এই জন্য এদেরকে বলা হয় পসেসিভ। পসেসিভ মানে মালিকানামূলক, মালিকানামূলক। হ্যাঁ স্যার, পসেসিভ শব্দটা তো বুঝলাম, যেহেতু মালিকানা বোঝায়, কিন্তু স্যার এদেরকে অ্যাডজেক্টিভ কেন বলা হয়? কারণ এদের পরে সবসময় নাউন হয়। নাউন হয়। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভ শব্দটা শুনলেই মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে। অ্যাডজেক্টিভ শব্দটা শুনলেই মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে। অ্যাডজেক্টিভ শব্দটা শুনলেই মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে। কারণ অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আমি আবার বলছি, এদেরকে পসেসিভ কেন বলা হয়? যেহেতু এদেরকে দিয়ে মালিকানা বোঝায়। আর স্যার অ্যাডজেক্টিভ কেন বলা হয়? কারণ এদের পরে নাউন থাকে। মাই ফ্ল্যাট, মাই কার, মাই মাদার, মাই ফাদার, মাই বুক, ইউর ফাদার, ইউর মাদার, আওয়ার মাদার, দেয়ার ফাদার, দেয়ার মাদার। ভাই ক্লাস কথা কি বুঝছেন? ভাই আমার কথা কি বুঝছেন? ভাই আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? আমার কথা বুঝছেন নাকি? তাহলে আমরা প্রত্যেকটা জিনিস একটু ব্যাখ্যা করে করে পড়াচ্ছি আল্লাহর রহমতে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে স্যার এইখানটাতে একটু খেয়াল করে দেখেন ভাই, এইখানে ইউ শুড অনার ইউর ব্যাটার, ইউ শুড অনার ইউর ব্যাটার, ইউ শুড অনার ইউর ব্যাটার। এই যে ইউর ব্যাটার, খেয়াল করে দেখেন, এই যে ইউর ব্যাটার, ব্যাটার শব্দটা জন্ম হতে হবে অ্যাডজেক্টিভ, গুড, বেটার, বেস্ট অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভ না। কেন? কারণ এই যে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভ উপর একটা অর্থ এটা অটো নাউন। কি নাউন হবে বলেন? অটো নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ উপর একটা অর্থ সেটা কি নাউন? অটো নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ উপর একটা অর্থ সেটা কি নাউন হবে? হ্যাঁ, অটো নাউন হবে। সেটা কি হবে ভাইয়া? অটো নাউন হবে। অটো নাউন হবে, 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 অটো নাউন হবে। ঠিক আছে ইনশাল্লাহ। কি নাউন হবে?
এই তো গুড। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মাই নিডস আর ফিউ, মাই হচ্ছে পজিটিভ, এই যে মায়ের পরে এই যে নিডস, দেখেন নিডস হচ্ছে জন্মগত ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এগুলো খেয়াল করতে হবে। স্মার্টেস্ট ভার্বে নিডস শব্দটা জন্মগত কি বলেন? ভার্ব। নিডস শব্দটা জন্মগত কি ভাইয়া? ভার্ব, কিন্তু এখানে ভার্ব না। নিডস শব্দটা জন্মগত কি ভাইয়া? ভার্ব। জন্মগত কি ভাইয়া? ভার্ব, কিন্তু এখানে একটু ভার্ব না। কেন? যে সিস্টেম পড়ে গেছে যে মায়ের পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন হয়ে গেছে, পসিবিলিটির পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? অটো নাউন। তারপরে দেখেন দা এবং অফের মাঝখানে সাধারণত নাউন বসে, কেমন? অথবা আমরা এটা আরো সুন্দর করে বলতে পারি দা এবং প্রিপোজিশনের মাঝখানে অন্য যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, অফ থাকতে পারে বা অন্য যে কোনো প্রিপোজিশন থাকতে পারে। তাহলে দা এবং প্রিপোজিশনের মাঝখানে সাধারণত নাউন বসে। দা এবং প্রিপোজিশনের মাঝখানে সাধারণত কি বসে? আমার কথা বুঝতেছেন? দা এবং অফের মাঝখানে, দা এবং অফের মাঝখানে সাধারণত নাউন বসে। দা এবং অফের মাঝখানে নাউন বসে। এইবার দেখেন, এই যে আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা 39তম বিসিএসে আসছে। এই যে দা ওয়ার্নিং অফ, দা ওয়ার্নিং অফ, দা ওয়ার্নিং কি ভাই? অফ। তাহলে ওয়ার্নিং কি হয়ে গেছে? অটো নাউন। দ্য ওয়ার্নিং অফ, দা এবং অফের মাঝখানে নাউন বসে। এবার খেয়াল করে দেখেন, আপনি যদি আরো বুদ্ধি খাটান তাহলে এখানে দেখেন এই যে দায়ের পরে এখানেও তো একটা অথরিটি ওয়ার্ড আছে, তাহলে এটাও নাউন হয়ে গেছে, এটাও নাউন হয়ে গেছে। তাহলে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। এবার খেয়াল করে দেখেন এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, কিন্তু দুইটা ওয়ার্ড থাকলে আমরা বলছিলাম প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এবং সত্যি সত্যি ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, এয়ার হচ্ছে নাউন। এগুলো খেয়াল করবেন, স্মার্টেস্ট ভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দা হচ্ছে আর্টিকেল, ওয়ার্নিং হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। ফর মানে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এবার দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড। এবার দেখেন এই যে দেখেন, তাহলে এই যে গো, গো শব্দটা যখন পরীক্ষায় আসছিল, তো পরীক্ষায় কি ছিল ভাইয়া? চারটা অপশন ছিল, এ বি সি ডি। চারটা অপশনের মধ্যে ধরেন কথার কথা এরকম ছিল, নাও আপনার কি বলে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন শেফালি কি করছে? শেফালির হচ্ছে ঢাকায় পরীক্ষা দিতে আসছে, তো এখন শেফালির মা ওকে একদম স্ট্রেট বলে দিয়েছে, এবার যদি পরীক্ষায় পাশ না করিস তোর কিন্তু বিয়ে হবে না। তো শেফালি যখন ঢাকায় পরীক্ষা দিতে আসছে, তো শেফালি দেখলো যে পরীক্ষা আসছে গো, তো সে চিন্তা করছে আল্লাহ এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসে। সে কি করছে? সে বলতেছে আল্লাহ আমি তো গ্রামে পড়ে আসছি, গো ভার্ব, তাহলে গ্রামে যেহেতু ভার্ব, ঢাকায়ও ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে। সে বলতেছে আল্লাহ প্রশ্নে ভুল আছে, প্রশ্নে অপশনে তো ভার্ব নাই। সে ভাবতেছে কি প্রশ্নে ভুল হয়েছে, ভাবতেছে টাইপিং মিস্টেক, স্যারে মনে হয় ভুল করছে। তো সে চিন্তা কি করছে? একটা অপশন কাটটা দিচ্ছে, কাটটা দিয়া সে লিখছে ভার্ব হবে গো, ভার্ব হবে, ভার্ব হবে গো, ভার্ব হবে। কারণ আমাদের গ্রামে তো আমরা ভার্ব আনসার করছি, এখানেও ভার্ব হবে। স্যারে ভুল করলে করছে, আমি ভুল করতে পারি না, কারণ সামনে আমার বিয়া, সামনে আমার বিয়া, মায়ে কইছে এইবার ভুল করলে বিয়া ভেঙে দিব। শেফালি কি ঠিক করছে না ভুল করছে বলেন? না ঠিক আছে, হ্যাঁ জন্মের পর থেকে পড়েছে এটা ভার্ব হবে, এখন হ্যাঁ কি করছে? আমরা ঠিক করতে বলেন? তাহলে এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন হয়ে গেছে, কি নাউন? অটো নাউন। জন্মগতভাবে এটা ভার্ব, আমরা বলছি না যে এটা ভার্ব না, কিন্তু এখানে ভার্ব না। কেন? কারণ আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন হয়ে গেছে। আর শেফালি কি করছে? নাউন কাইটটা দিয়া ভার্ব লেখা দিয়ে আসছে, কারণ সামনে হ্যাঁ বিয়া, হ্যাঁ ভাবছে আমার বিয়া ভেঙে দিব। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে? এটা নাউন হবে। হ্যাঁ, এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, অথবা এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন হবে, অথবা দা এবং অফের মাঝখানে নাউন হবে। এগুলো খেয়াল করতে হবে। এবার দেখেন এখানেও আর্টিকেল পরে একটা ওয়ার্ড দিলে ওয়ার্ড, এটাও নাউন হয়ে গেছে। তারপরে এটা কি ভাই? এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভাই একটা বিভার্ব। এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার, এটা সেরা ছিল তাই না? থ্যাংক ইউ। ফারজানা মিমি হাসি দিয়েছেন, হা 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 হা। আল মাহমুদ ভাই হাসি দিয়েছেন, হু হু হু। তারপরে জাহিদ শুভ্র হাসি দিয়েছেন, হি 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 হি। ওকে, যাই হোক ভাই, বুঝছেন হিসাবটা? তাহলে শেফালির মতো হইলে হবে না, ঠিক আছে? বিয়া ভাইয়া যাবে এই ধারণা করে ভুল আনসার করা যাবে? স্যারে ভুল করছে না, তাই না? স্যারে ভুল করে নাই, স্যার ঠিক আছে, শেফালি ভুল করেছে। কে করেছে? শেফালি ভুল করেছে। যাই হোক শেফালি, তুমি ভুল করো না প্লিজ। এবার দেখেন আর্টিকেল পরে এখানেও একটা ওয়ার্ড আছে, এটা কি হয়ে গেছে? অটো নাউন। অথবা এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে নাউন, অথবা দা এবং অফের মাঝখানে যাই দেন সব নাউন, যা এবং অফের মাঝখানে দাই দেন সব নাউন। দা কালার অফ, কালার অফ, হ্যাঁ কথা দা, হ্যাঁ মানে কি বলবো এটা? ওয়াকিং অফ, দ্য ওয়াকিং অফ, দ্য ওয়াকিং অফ,
অথবা দ্য স্মাইলিং অফ দ্য স্মাইলিং অফ আফরোজা, আফরোজার হাসি, সাত সাগরের বাসি, অথবা দ্য ওয়াকিং অফ ফারজানা, সরি দ্য স্মাইলিং অফ ফারজানা, ফারজানার হাসি, সাত সাগরের বাসি। ছেলেরা বললো স্যার আমাদেরকে দিয়ে বলেন। আচ্ছা ছেলে খুঁজে দেখি, ছেলে কই, ছেলে, আরে একটা ছেলে, এই যে আনোয়ারুলের হাসি, সাত সাগরের বাসি। তাই হোক, দ্য ওয়ার্নিং অফ, দ্য ওয়াকিং অফ, দ্য রিডিং অফ, দ্য রাইটিং অফ, যাই দেন দ্য এম অফের মাঝখানে সব অটোনাউন। এবার খেয়াল করে দেখেন এখানেও তো আর্টিকেল করে একটা ওয়ার্ড আছে, এটাও কি হয়ে যাবে অটোনাউন, এটাও কি হয়ে যাবে অটোনাউন। এ হচ্ছে ব্যাপার। প্রশ্ন ভুল করা যাবে কিন্তু বিয়ে ভাঙা যাবে না। ফারজানা তুমি কিন্তু দুষ্টু হয়ে গেছো আপুমনি, ফারজানা দুষ্টু বান্ধব নেই। আচ্ছা এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আর্টিকেল পরে এখানেও তো একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়েছে অটোনাউন। অথবা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড আছে নাউন, এখানেও তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে গেছে নাউন। এগুলো খেয়াল করতে হবে। তাহলে রিনি হচ্ছেন, এটাও নাউন, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে আর্টিকেল, এটা নাউন, এটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, এটা নাউন। এগুলো খেয়াল করলে স্মার্টনেস কি বাড়বে। দেখেন আল্লাহর রহমতে আস্তে আস্তে আমরা কিন্তু এখন প্রত্যেকটা ওয়ার্ড পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ড আমরা পেরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কি পেরে যাচ্ছি, তাই না বলেন। আর ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। এখন দেখেন আল্লাহর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড আস্তে আস্তে বললাম না, যত সামনের দিকে যাবেন তত পিছনের রুলস গুলো কমন করবে, দেখবেন আস্তে আস্তে একটা প্রত্যেকটা ওয়ার্ড আপনি পারবেন ইনশাল্লাহ। যদিও আজকে প্রথম ক্লাসে প্রত্যেকটা ওয়ার্ড পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না আলহামদুলিল্লাহ। যদিও আজকে প্রথম ক্লাস মানে প্রথম লেকচার, তবুও কিন্তু আস্তে আস্তে দেখবেন সব ওয়ার্ড পারতেছেন। শুধু ভাইয়ের সাথে লেগে থাকেন, দেখবেন এক একটা বস হবেন, এক একটা বুলেট হবেন ইনশাল্লাহ। আপনারা এক একটা বুলেট হবেন ইনশাল্লাহ। সাইদুল স্যারের হাসি, সাত সাগরের বাসি। তোমার কইছে ফারজানা পাম দিও না, পাম দিয়েন না, ফাম দিয়েন না। আপনি বুঝছেন না যে আমি ফাম বুঝি না। ফাম দেয় আমারে, আমার হাসি হইলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমার হাসি সুন্দর না, তবে আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন না, নো এর পর এই যে 9 নম্বরের রুলসে আমরা চলে এসেছি। নো এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নিঃসন্দেহে নাউন হবে। নো এর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন হবে। নো এর পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন হবে। এটা আমরা আগেও পড়েছি, আবার রিপিট করতেছি এই কারণে, কারণ এটা একটু জোরালো, মানে এটা গুরুত্বপূর্ণ, এটা প্রচুর আসে পরীক্ষায়। তাহলে নো এর পরে দাঁতের সব নাউন। নো রাইট, নো ফাদার, নো মাদার, নো ল্যাপটপ, নো মোবাইল, নো ক্লাস, নো বয়ফ্রেন্ড, নো গার্লফ্রেন্ড, আর তো কিছু নাই। যেহেতু যা দেন নো এর পরে সব কি হয়ে যাবে অটো নাউন। নো রং, রং কি হয়ে গেছে নাউন, সব নাউন, যা দেন নাউন। এই যে নো বার্ড, যেটা বার্ড কি হয়ে গেছে নাউন হয়ে গেছে, অটো নাউন, অটো নাউন, অটো নাউন, অটো নাউন। 25 নম্বরটা আবার বলেন, 25 নম্বর কি হয়েছে, 25 নম্বর, 25 নম্বরে যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন, এই তো। আর কি 10 নম্বরে আমরা চলে আসলাম। 10 নম্বর দিস, একজন জিজ্ঞেস করেছিলেন স্যার দিস কি। ভাইয়া দিস ওইখানটাতে প্রনাউন ছিল, দিস ছিল ভাই প্রনাউন, দিস ছিল ভাই প্রনাউন, দিস ছিল ভাই প্রনাউন, দিস ছিল ভাই প্রনাউন, ঠিক আছে। দিস ছিল কি ভাই প্রনাউন। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস দ্যাট এর পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। এবার মনে রাখতে হবে এই যে দিস এবং দ্যাট এর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। এই যে তাহলে দিস এর পরে কি আছে, এই যে দিস মর্নিং, মর্নিং হয়ে গেছে নাউন, তাই না বলেন। আপনি দিস এর পরে এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। দিস মর্নিং, দিস বয়, বয় নাউন, দিস গার্ল, গার্ল নাউন, দিস পেন, পেন নাউন, যা দেন সব নাউন, যা দেন সব নাউন, যা দেন কি ভাই সব নাউন। এবার খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম যে আমরা যত সামনের দিকে যাব তত পিছনের রুলস গুলো কমন করবে। এবার দেখেন মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড আছে, তার মানে এটা অটো নাউন হয়ে গেছে। কি নাউন হয়ে গেছে, অটো নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া, অটো নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে, অটো নাউন। কি হয়ে গেছে, অটো নাউন। এই যে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড আছে মানে কি হয়ে গেছে, অটো নাউন হয়ে গেছে, ঠিক আছে না। এবং খেয়াল করবেন, এগুলো খেয়াল করলেই শুনতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। সো দিস এবং দ্যাট এই দুইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এদের পরে নাউন থাকলে এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দুইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এদের পরে যদি নাউন থাকে এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ। ভাই ক্লাস কিন্তু খুব সুন্দর করে নোট করবেন, ক্লাস করার শেষে রেকর্ড দেখে দেখে খুব সুন্দর করে নোট করবেন। নোট করলে আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, ওই গ্রুপে ছবি তুলে তুলে সুন্দর করে নোটগুলো পোস্ট করবেন। একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ ক্লাসটা ডট ছিল, জীবনে প্রথমবার অনেক কিছু শিখতে পেরেছি, নতুন কিছু শিখতে পেরেছি, সাইদুল স্যারকে ধন্যবাদ। ডট লিখে দিয়ে একটু ডট মায়েরা দিয়ে একটু বামপট্টি মেরে দিয়ে সুন্দর করে পোস্ট করে দেবেন। তাহলে যার নোটটা সবচেয়ে সুন্দরভাবে গুছানো হবে প্রত্যেক সপ্তাহে আমরা তাকে 500 টাকা সেন্ড মারি করে দেবো ইনশাআল্লাহ।
ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। আর যদিও 500 টাকার আমরা কথার কথা একটু আপনাদেরকে কি বলবো লোভ দেখাচ্ছি, কিন্তু এই নোটটা আপনার সারা জীবনের সম্পদ হবে। নোটটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। নোটটা সারা জীবনের সম্পদ হবে, কারণ ক্লাস কোনো কারণে ডিলেট হয়ে যেতে পারে। আজ থেকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে ক্লাস ডিলেট হয়ে যেতে পারে, আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু নোটটা আপনার কাছে সারা জীবন থাকবে। ওকে ভাই, এবার দেখেন ভাইয়া এই যে দিস, এটা দিসের পরে একটা ওয়ার্ড আছে, মানে দিস কি হয়ে গেছে ভাইয়া? নাউন। এই যে এটা নাউন হয়ে গেছে। দিস ট্যাক্স, দিস বয়, দিস গার্ল, দিস ফাদার, এর নাউন হয়ে গেছে, এরকম আর কি। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার আর কি। এবার দেখেন জিরান্ডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, জিরান্ডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। এই দেখেন রিডিং হচ্ছে ভাই একটা জিরান, এই জিরান্ডের পরে নিউজ পেপার আছে, নিউজ পেপার অটো নাউন হয়ে গেছে। কি নাউন? অটো নাউন। রিডিং নিউজ পেপার মানে বই পড়া, কেমন? এখানে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। রিডিং আমি নিউজ পেপার পড়বো না, আমার ভালো লাগে না, আমি বই পড়বো, তাহলে রিডিং বুকস, তাহলে বুকস কি হয়ে গেছে? নাউন। তাহলে আমি বই পড়বো না, আমি কোরআন শরীফ পড়বো রমজান মাস, তাহলে রিডিং কোরআন, কোরআন কি হয়ে গেছে? নাউন। রিডিং আমি ফিকশন পড়বো, ফিকশন কি হয়ে গেছে? নাউন। গীতা, কেউ যদি বলে হিন্দু ধর্মের গীতা পড়বে, গীতা নাউন। কেউ যদি বলে স্যার আমি বাইবেল পড়বো, বাইবেল পড়বো, বাইবেল নাউন। যা দেন অর্থ দেখেন, তাতে সব কি হয়ে যাবে? অটো নাউন, অটো নাউন, অটো নাউন। স্যার নাউনের কতগুলো রুলস আছে? হ্যাঁ, তাহলে এতগুলো রুলস আছে জানতেন? বলেন। আগে তো খালি পড়ছেন মাউরা স্টাইলে, আগে পড়তেন কি স্টাইলে? মাউরা স্টাইলে। কিন্তু এখন আমরা স্মার্টলি পড়াশোনা করতেছি, এবং সবকিছু ঠিকঠাক মতো জানতেছি আল্লাহর রহমতে। এবার দেখেন ভাই, ইনফিনিটিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিঃসন্দেহে কি হবে? নাউন হবে। ইনফিনিটিভ প্লাস নাউন, অর্থাৎ জিরান্ডের মতোই আর কি। এই দেখেন টু রিড, এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ, এটার পরে এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। টু রিড নিউজ পেপার নাউন। আপনি যদি বলেন আমি নিউজ পেপার পড়বো না, আমি বই পড়বো, টু রিড বুকস নাউন। টু রিড কোরআন নাউন, অর্থাৎ যা দেন এখানে নাউন হয়ে যাবে। এক বালিকা, তোমাকে এত কিছু বলতে বলছি? বান্দর। আচ্ছা, যেটা সত্য সেটাই বললেন, যার বামপট্টি দেওয়া দরকার নেই, যেটা সত্য সেটাই বললেন, যে সাইদুল স্যারের পড়া অনেক পচা, সাইদুল স্যার অনেক কালো, সাইদুল স্যার ডট। ওকে, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, এই হচ্ছে ব্যাপার। তারপরে ফাইনালি 13 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? নাউন হবে। প্রেজেন্ট পার্টিসিপেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? নাউন হবে। এবার খেয়াল করে দেখেন ভাই, আপনাদেরকে একটা মজার একটা জিনিস শিখিয়ে দিব, যেটা আপনাদের আজকের দিনের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমি দুঃখিত, আসলে অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা, আর বেশিক্ষণ না, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ 10 মিনিট। এবার খেয়াল করে দেখেন ভাই, একটা বুদ্ধি শিখিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে যে বলেন না কেন বান্ধবীরা, শয়তান, বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমি আবার বলছি, খেয়াল করেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তো যদিও আমরা প্রথমত এগুলোকে অ্যাডজেক্টিভ বললাম, প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা অ্যাডজেক্টিভ বললাম, বা আমাদের সিস্টেমে বা রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, একটু মনোযোগ প্লিজ, মনোযোগ, খুব খেয়াল করে দেখেন। যদিও আমরা প্রথমত বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আমাদের রাডারে ধরা পড়ছে এগুলো কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। যদিও আমরা প্রথমত এগুলোকে অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। ওই মনোযোগ, প্রচন্ড মনোযোগ দিতে হবে। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। তার মানে এগুলো কি ছিল বলেন তো ভাইয়া? এগুলো কি ছিল? এগুলো ছিল মূলত ভার্ব ওয়াক। এগুলো মূলত ভার্ব ছিল রান। এগুলো ছিল মূলত ভার্ব স্লিপ। তো এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করে জোর করে এদেরকে কি বানানো হয়েছে ভাইয়া? অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। ভাই আমার কথা বলছেন না? ওদের নাই, আমরা বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না। আমরা যদিও প্রথমত অ্যাডজেক্টিভ বলছি, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি? গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং, ট্যালেন্টিং, এমন কি বলা যায়? আমি আবার বলছি, খেয়াল করেন, যদিও প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, কারণ আমাদের সিস্টেমে ধরা পড়ছে, আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, সিস্টেমে ধরা পড়ছে। যদিও প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি গুডিং বয় বলা যাবে? স্মার্টিং, বিউটিফুলিং, ট্যালেন্টিং, এমন তো বলা যায় না। এমন তো বলা কি ভাইয়া? যায় না। তো যদিও প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, কিন্তু পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। তার মানে এরা কি ছিল? মূলত ছিল এরা ভার্ব ওয়াক, রান, স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দুটো অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তো খেয়াল করে দেখেন, আজকে আমাদের জিরান্ডের ক্লাস ছিল না, কিন্তু জিরান্ড পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। একটু ধারণা পেয়েছেন। আমাদের আজকে প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস ছিল না, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল একটু
ধারণা কিন্তু পেয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন ভাই, খুশি 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 বলেন না আলহামদুলিল্লাহ, খুশি? তাহলে আমরা খুশি খুশি না, মাশাআল্লাহ, খুশি, সবাই খুশি, এই হচ্ছে ব্যাপার। সো তাহলে আমরা কি বলতে পারি যে বানানো, দেখেন বানানো অ্যাডজেক্টিভকে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। টু রিড, রিড হচ্ছে ভাই ভার্ব, এটা তো বোঝাই যায়। টু হচ্ছে প্রিপোজিশন, রিড হচ্ছে ভার্ব, একসাথে বলা হয় ইনফিনিটিভ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ, নাকি বোরিং লাগতেছে? খুব বোরিং লাগতেছে স্যার, আপনি কালো তাই বোরিং লাগে? ও তাই, অসুবিধা নেই, আমি ফেয়ার অ্যান্ড লাভলি দিব, ঠিক আছে, ফেস ওয়াশ দিব। আচ্ছা ভাই ক্লাস কি বোরিং লাগতেছে খুব? না, আমরা শেষ করে দিব, আর হয়তো 5 মিনিট লাগবে। আমরা বলেছিলাম 10 মিনিট, 10 মিনিট থেকে আর বাকি আছে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। মানিকারা এটা এটা বুঝছেন তো আল্লাহর রহমতে? আমি হালকা আবার রিপিট করতেছি, হালকা। দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে? এগুলো অ্যাডজেক্টিভ। যদিও প্রথমত অ্যাডজেক্টিভ বললাম, এভাবে পড়াবেন স্টুডেন্টকে, আমি কিন্তু আপনাদের টিচার বানাচ্ছি, খেয়াল রাখতে হবে প্লিজ, এভাবে পড়াবেন। যদিও আমরা প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। এই কথার সপক্ষে তো একটা উদাহরণ দিবেন। আচ্ছা বলো, আমরা কি বলতে পারি গুডিং, বেডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কি বলা যায় না? তো এমন তো বলা যায় না। তার মানে এগুলো আমি বলছি না যে অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। লিখেন অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই কি অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। তাহলে এরা ছিল মূলত ভার্ব, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে বানানো হয়েছে। তার মানে এরা হচ্ছে বানানো অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ? বানানো অ্যাডজেক্টিভ। আর বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। ওকে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? নাউন হবে। ও হ্যাঁ, ফাইনালি যেহেতু এরা অ্যাডজেক্টিভ অথবা এরা প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, সো এদের পরে নাউন বসে। তাহলে ম্যান নাউন, বাস নাউন, বয় নাউন, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? নাইট ক্রিম দিবেন স্যার? নাইট ক্রিম দিব? ছি ছি ছি, দুষ্টু, বান্দর, শয়তান। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? নাউন হবে। মনোযোগ প্লিজ, যেখানে মনোযোগ দেওয়ার মনোযোগ দিতে হবে। আমরা যেখানে দুষ্টুমি করবো দুষ্টুমি করবো, সুপার সুপার দুষ্টুমি করবো। যেখানে মনোযোগ দেওয়া সেখানে মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু একদম পিটানি মারবো আমি। আপনারা ভাইবেন না যে আমি বাসা চিনি না, আপনাদের বাসায় গিয়ে একদম পিটানি দিয়ে আসবো, কিন্তু আপনাদেরকে পিটা দিব, একদম মাইট দিব কিন্তু। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পাস্ট পার্টিসিপল পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হবে? নাউন হবে। এবার দেখেন ওই যে আবার কমন পড়ে গেছে, ঠিক আছে? এবার দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই আবার খেয়াল করেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমাদের সিস্টেমে কি ধরা পড়ছে? অ্যাডজেক্টিভ। যদিও আমরা প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো আমরা এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না, পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না। আমরা কি বলতে পারি গুডেড, স্মার্টেড, বিউটিফুলেড, এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না। তাহলে আমরা বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে, অবশ্যই কি অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। ওই রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। আমার কথার ফিলিংস গুলো শুধু বোঝার ট্রাই করেন, বিশ্বাস করেন আপনারা একটা বুলেট হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমার থেকেও ভালো মানের টিচার হবেন ইনশাআল্লাহ। শুধু ফিলিংসটা বুঝবেন। ভাই আমার কথা বুঝছেন না? বুঝলেন? তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমাদের রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, যদিও প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত ইডি থাকে না। আমরা কি বলতে পারি গুডেড, ব্যাডেড, স্মার্টেড, বিউটিফুল, ট্যালেন্টেড? না না, এমন তো বলা যায় না। তার মানে আমরা বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু এরা রিয়েল অ্যাডজেক্টিভ না। তাহলে এগুলো ছিল মূলত ভার্বের 3 নাম্বার ফর্ম। এগুলো কয় নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম বা বৃথিরি, কিন্তু কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আর ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো সারা জীবন আমরা জানতাম যে পাস্ট পার্টিসিপল মানে ভিথিরি, বা ভিথিরি মানে পাস্ট পার্টিসিপল, বা ভিথিরি ভার্বের একটা রূপ, বা পাস্ট পার্টিসিপল ভার্বের একটা রূপ। কিন্তু আজকে আমরা জানলাম যে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। আজকে এটা যারা প্রথমবার জানলাম তারা কমেন্ট লিখে দিই, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। যারা
আচ্ছা, প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখে দিই, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফারজানা, ও ফারজানা, ফারজানা গো, ফারজানা কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, খেয়াল করছেন? এই যে আমারে ব্যাঙ্গায়, দেশটার মধ্যে কেমনটা লাগে? সারা জীবনে মেনশিলে ব্যাঙ্গাইছি, এখন আমারে হ্যাঁ ব্যাঙ্গায়, হ্যাঁ আচ্ছা যাই হোক, অনেক ধন্যবাদ যে আসলে আপনারা আমাকে ফিল করতেছেন, এগুলো মনে রেখে, হ্যাঁ এগুলো কাজে লাগবে, বুঝছেন না? কাজে লাগবে ইনশাল্লাহ। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে বি3-র পর বা অ্যাডজেক্টিভের পর বা পাস্ট পার্টিসিপলের পরে একটা অর্থে নাউন, যেমন ধরেন নিউজ নাউন, বুক নাউন, গ্লাস নাউন, এখানে যাদের সব নাউন হয়ে যাবে। ব্রোকেন গ্লাস, ব্রোকেন হার্ট, তারপরে ব্রোকেন লেগ, স্যার আমার বউর পা ভেঙে গেছে, ওকে। অথবা আপনি যদি বলেন চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, তাহলে ব্রোকেন হ্যান্ডস, স্যার আমার বউয়ের হাত ভেঙেছে তবু আমাকে চিঠি লিখেছে, তাহলে ব্রোকেন হ্যান্ডস নাউন, যাদের সব নাউন, তাদের সব কি হয়ে যাবে? অটো নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো নাউন হয়ে যাবে। স্যার জিরান্ড পার্টিসিপল এর কি পার্থক্য? আমাদের স্বপ্নের নীল পালক, হ্যাঁ আমাদের স্বপ্নের নীল পালক ভাইয়া বলতে, স্যার জিরান্ড পার্টিসিপলের পার্থক্যটা একটু বুঝাই দেন। আমাদের কাছে জিরান্ড পার্টিসিপলের ক্লাস, হ্যাঁ আমাদের কাছে জিরান্ড পার্টিসিপলের ক্লাস না, তবু আমরা জিরান্ড পার্টিসিপল সম্পর্কে একটু ধারণা দিয়েছি, আর জিরান্ড পার্টিসিপলের উপর আমরা আলাদা ক্লাস নেব, ঠিক আছে ইনশাল্লাহ। তো টেনশনের দরকার নাই, টেনশনের একদমই দরকার নাই। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম জিরান্ড পার্টিসিপলের, বইতে দেওয়া আছে 5-6টা উপায়, আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করলাম 14টা উপায়। সো এই 14টা উপায় যদি মনে রাখতে পারেন, বিশ্বাস করেন জীবনে কোনোদিন আপনার নাউনে ভুল হবে না ইনশাল্লাহ। ছোট্ট একটা খালি রিকোয়েস্ট করবো, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ, যে কোনো একটা অ্যাসে, অথবা যে কোনো একটা লেটার, অথবা যে কোনো একটা প্যাসেজ, যে কোনো একটা প্যাসেজ, প্লিজ যে কোনো একটা প্যাসেজ, যে কোনো একটা প্যারাগ্রাফ, এসে, লেটার, প্যাসেজের জাস্ট একটা পেজ আপনারা কি করবেন? একটা পেজ থেকে নাউন নির্ণয় করবেন। অর্থাৎ এটা কথা আর্টিকেল, এভাবে একটা পেজ শুধু নির্ণয় করবেন। এটা কথা অ্যাডজেক্টিভ, একটা পেজ এভাবে, হ্যাঁ এটা নাউন, হ্যাঁ অথবা ধরেন এটা নাউন, কথা এটা নাউন, এভাবে জাস্ট একটা পেজ যদি আপনারা প্র্যাকটিস করেন, বিশ্বাস করেন আমরা যে 14টা রুলস বললাম, এই 14টা রুলস আপনার রিভিশন হবে এবং মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনার নাউন ভুল হবে না। আমি আবার রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্টটা খালি বোঝেন মনোযোগের সাথে। আপনারা যে কোনো একটা প্যারাগ্রাফ হোক, এসে হোক, লেটার হোক, যেখানে জাস্ট ইংলিশ লাইন আছে, ইংলিশের সেন্টেন্স আছে, ইংলিশের ওয়ার্ড আছে, এমন একটা প্যাসেজ থেকে বা প্যারাগ্রাফ থেকে বা লেটার থেকে আপনারা কি করবেন? একটা পেজ, বেশি না হোক, প্রত্যেকটা ওয়ার্ড একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, হ্যাঁ বা শুধু নাউনগুলো বের করার চেষ্টা করবেন। কথা এটা নাউন, ছোট্ট করে নাউন লিখবেন, এটা নাউন, ছোট্ট করে নাউন লিখবেন, এটা নাউন, এটা নাউন, এভাবে যদি নাউনগুলো বের করেন কি হবে? একটা পেজ যদি প্র্যাকটিস করেন, আমাদের যে 14টা রুলস পড়েছি 14টাই আপনার রিভিশন হবে ইনশাআল্লাহ। 14টা রিভিশন হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি যে এই ওয়ার্ডটাকে নাউন বললেন, কেন নাউন বলছেন? আর্টিকেল পরে একটা ওয়ার্ড, তাহলে রিভিশন হয়ে গেল। এটাকে যে আপনি নাউন বলছেন, এটাকে আন্দাজে বলবেন না, তো লজিক সহ বলবেন, তাহলে এটা কেন নাউন? কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, এটাকে নাউন বলছেন, কথা কেন নাউন? পাস্ট পার্টিসিপলের পরে একটা ওয়ার্ড, এটাকে আপনি নাউন বলছেন, কেন নাউন? এটা অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড, এটাকে নাউন বলছেন, কেন নাউন? পসিটিভের পর একটা ওয়ার্ড। আমার কথা বুঝতেছেন না, বুঝেন নাই? অর্থাৎ একটা পেজ যদি প্র্যাকটিস করেন, খালি নাউনগুলো দাগাবেন পেন্সিল দিয়ে, বিশ্বাস করেন নাউন আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো বই থেকে যদি আপনাকে প্রশ্ন করে, আপনার জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা পেজ প্লিজ, অনুরোধ করে বলছি প্রিয় ভাই বোন আমার, জাস্ট একটা পেজ প্লিজ করবেন তো ইনশাআল্লাহ। কে কথা দিলেন যে স্যার করবো ইনশাআল্লাহ? আমাকে বিশ্বাস করেন, যারা কথা দেবেন তারা সবাই টিচার হবেন ইনশাআল্লাহ, এবং আমার থেকেও ভালো মানের টিচার হবেন ইনশাআল্লাহ। এমন কে আছেন দ্রুত একটু কথা দিতে হবে? এমন কে আছে প্লিজ একটু, যে স্যার কথা দিলাম, দ্রুত বলতে হবে প্লিজ, যে স্যার কথা দিলাম। জাস্ট একটা পেজ, আমি কিন্তু বেশি বলিনি, একটা পেজ, হয়তো আপনার 5 মিনিট লাগবে। এই কাজটা যদি করেন, আপনার 14টা রুলস রিভিশন হবে। কারণ আমি বারবার বলতেছি, কোনো একটা ওয়ার্ড যদি আপনি নাউন বলেন, সেটা তো আপনি আন্দাজে বলবেন না, অবশ্যই লজিক্যালি বলবেন। কেন এই ওয়ার্ডটা নাউন? আর্টিকেল পরে একটা ওয়ার্ড, আচ্ছা এটা কেন নাউন? প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড, এটা কেন নাউন? পসিবল পরে একটা ওয়ার্ড। এর কথা বুঝছেন কিনা? তাহলে কি হবে? 14টা রুলস কি হয়ে যাবে? আপনার রিভিশন হয়ে যাবে সবাই। এমন কে আছেন কথা দিলাম, যে ভাই স্যার কথা দিলাম, জি স্যার কথা দিলাম, একটা পেজ। আমার লাভ হবে না, আপনাদের লাভ হবে, আর আপনাদের লাভ মানে আমার লাভ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কাজ হচ্ছে ভাইয়া, ক্লাস আমরা যখন ক্লাস করাবো, তখন আপনারা কেউ নোট করবেন না, টুকটাক লিখবেন, টুকটাক গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখবেন, কারণ লিখলে মনে থাকে, কিন্তু পুরো নোট করার দরকার নেই বা নোট করা সম্ভব না, করবেন না। জাস্ট রেকর্ড ক্লাস দেখে সুন্দর করে নোট করবেন, সুন্দর করে খাতায় নোট করবেন। এই নোট সারা জীবনের সম্পদ হবে। সো আমরা একটা গ্রুপের লিঙ্ক দিব, এই গ্রুপের নোটটা আপনারা নোটের ছবি তুলে শেয়ার করবেন, কি করবেন? শেয়ার করবেন, এবং সবাই আমার ক্লাসের রিভিউ দিবেন। সবাই কি করবেন? ছোট্ট করে ক্লাসের রিভিউ দিবেন, ক্লাসটা কেমন লাগলো, হ্যাঁ যে ক্লাসটা আলহামদুলিল্লাহ পচা হয়েছে,
অনেক কিছু শিখতে পেরেছি, নতুন অনেক কিছু জানতে পেরেছি। স্যারকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক স্যারকে নেখাত দান করেন, আমার জন্য একটু দোয়াও করে দিলেন, তাই না? এই ছিল একটু দোয়া পাইলাম। তাহলে সবাই নোট করবেন, আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, এই গ্রুপে নোটটা শেয়ার করবেন এবং সবাই কি করবেন, ক্লাসের রিভিউ দিবেন ছোট্ট করে, হ্যাঁ? তাহলে আমরা কি করবো, প্রত্যেক সপ্তাহে যার নোট সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে সুন্দর হবে, যার নোট সবচেয়ে সুন্দর হবে, আমরা তাকে 500 টাকা, হ্যাঁ 500 টাকা সেন্ড মানি করে দিব, বিকাশে সেন্ড মানি করে দিয়ে আপনার নামে একটা সুন্দর করে পোস্ট করে দিব যে লালমনিরহাটের ছোট্ট বন্ধু আফরোজা এই সপ্তাহের নোট বিজয়ী। আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করে দিয়ে আপনাকে নিয়ে একটা পোস্ট করে দিব। আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ, আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি, এবং এটা করলে আপনার নোট করা হবে, সারা জীবনের সম্পদ হবে। যদিও আপনাদেরকে 500 টাকা লোভ দেখাচ্ছি, কিন্তু লাভটা আপনাদের হবে, কারণ নোটটা সারা জীবন আপনার কাছে থাকবে। নোটটা তো আর আমাকে দিয়ে দিচ্ছেন না, জাস্ট ছবি তুলে পোস্ট করে দিবেন। এমন যদি হয় যে কথা 1 মাসে 4 সপ্তাহে আপনি নোট বিজয়ী হইলেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু 2000 টাকা পেয়ে যাবেন, তাই না বলেন? হ্যাঁ, আপনি ভর্তি হয়েছেন 500 টাকা দিয়ে, প্রতি মাসে 2000 টাকা করে পান, তাহলে বড় একটা ব্যবসা হয়ে যাবে, তাই না? মানে লাভবান হয়ে যাবেন আর কি ইনশাল্লাহ। ভাই করবেন তো ইনশাল্লাহ? ভাই নোট করবেন কি একটু কমেন্টে বলেন দেখি। জি স্যার নোট করবো ইনশাল্লাহ। গুড, নোটটা করবেন। আরে ভাই যদি আপনি পোস্ট নাও করেন, শেয়ার নাও করেন, নোট করেন, নোট করলে আপনার উপকার হবে ইনশাল্লাহ। নোট করবো ইনশাল্লাহ। গুড। সহজ, প্রথমে শেফালিকে ভালোবাসি বললেও পরক্ষণে বলবেন আমি তোমাকে চিনি না, সহজ সূত্র। আরে দুষ্টু পোলাবানগুলো এত দুষ্টু হয়ে গেছে। জি স্যার আজকে আরিফ ভাইকে অনেক সুন্দর লাগছে। হিরো ভাই ক্যামেরা কি সামনে গেছে নাকি? দেখলো কেমনে? ক্যামেরা তো পিস নেই। ও আচ্ছা, আপনারা তো অনেক স্মার্ট রে ভাই, সবকিছু দেখেন দেখি। যা, জি স্যার করবো। গুড স্যার, নোট করবো। অনেক ধন্যবাদ। যারা নোট করবেন তাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। নোট করবেন, আপনারা লাভ হবে, আপনাদের দোয়া করতেছি আমি। দেশটার মধ্যে যা শুরু হয়েছে, মানে মায়েরও আমার, পয়সাও আমার। যাই হোক, এবার বলেন, এতক্ষণ ধরে আমরা ক্লাস করলাম, ক্লাস কেমন লাগলো, এবং এটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? এতক্ষণ যে কষ্ট করে ক্লাস করলাম, ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ? তো জি স্যার পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, পেজে দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। হ্যাঁ, আপলোড দিয়ে দিব, এখনই গিয়ে আপলোড দিয়ে দিব, টেনশন নাই। জি স্যার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। গুড স্যার, মেয়েদের টাকা দিবেন না? ওকে, মেয়েদের টাকা দিব না, শুধু ছেলেদের দিব। ওকে স্যার, মেয়েরা প্রেম করে চার্জ সমস্যা হলে এমনটা হতে পারে। চার্জের সমস্যা, হ্যাঁ চার্জ সমস্যা হলে আপনার কাছে অনুমতি চাইবে যে ক্লাস কন্টিনিউ করবে নাকি আপনি ইয়ে করবেন। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে একটা কাজ করা যায়, রবিবারে আমি থাকবো না, আপনারা যদি অনুমতি দেন রবিবারের ক্লাসটা আমরা কালকে নিয়ে নিই। কালকে বৃহস্পতিবার, তাই না? আমরা শুক্র শনি রবি 3 দিন তাবলিগে যাবো। 3 দিনের তাবলিগে যাবো, তো সেক্ষেত্রে আনইন্টারাপ্টেড হলে এটা ভালো। তাবলিগ থেকে এসে যদি আবার ক্লাস নিতে হয় তাহলে একটু কেমন না, নাকি কি করা যায় বলেন তো একটু? প্রিয় ভাই বোন আমার, আমরা কি রবিবারের ক্লাসটা কালকে করাই দেবো ইনশাল্লাহ? আমরা শুক্র শনি রবি 3 দিন তাবলিগে থাকবো, তো সেক্ষেত্রে রবিবারে শনিবার কি করবো স্যার বলেন তো একটু প্লিজ? আমরা শনিবারের ক্লাসটা কি আজকে করাই ফেলবো, আগামীকালকে? শনিবারের ক্লাসটা যদি আমরা আগামীকালকে করে ফেলি, মানে আগামীকালকে বৃহস্পতিবার করে ফেলি, তাহলে আমরা একটু সুন্দর মতো তাবলিগের সময় দিতে বললাম। শুক্র শনি রবি 3 দিন তাবলিগের সময় দিয়ে সোমবারে তো আবার আমাদের ক্লাস হচ্ছে। বাকি শুধু শনিবারের ক্লাসটা আমরা কি আগামীকালকে করাইতে পারি? যদি আপনারা অনুমতি দেন, আগামীকালকে কি আমরা করাইতে পারি? একটু অনুমতি দেন প্লিজ, মাননীয় আদালত, আমাকে একটু অনুমতি দেওয়া হোক, তাহলে সুবিধা হয় আর কি ইনশাল্লাহ। জি স্যার, কালকে ক্লাসটা নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ। আমি একটু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ দিয়ে দিব যে হ্যাঁ, তাই তাহলে কিবারে নিতে যাচ্ছি আমরা, মানে ধরেন শনি সম্বোধ, শনিবার তো আমরা থাকবো না সেক্ষেত্রে। মানে শনিবারের ক্লাসটা বৃহস্পতিবার হয়ে গেল, তারপরে আমরা তো যেহেতু শুক্র শনি রবি 3 দিন তাবলিগে থাকবো, তাহলে সোমবারে তো আমরা ক্লাস নিবই, বুধবারও ক্লাস নিব, তাই না? বৃহস্পতিবারে নিয়ে নিব, তাই? ও তাই না? আচ্ছা ঠিক আছে, এটাই আপনার একটা কাজ করে দিলে, আমরা একটু শুধু মাথায় রাখেন যে শনিবারের ক্লাসটা আপাতত বন্ধ থাকবে, শনিবারের ক্লাসটা আমরা সামনের বৃহস্পতিবারে নিয়ে দিব। তাহলে যেই সপ্তাহের ক্লাস এই সপ্তাহে থাকলো, যেহেতু আমাদের স্যার বলেছেন যেই সপ্তাহের ক্লাস সেই সপ্তাহে নিব আমরা, ঠিক আছে? কালকে নেওয়ার দরকার নেই। আমরা শনিবারটা আমরা বন্ধ রাখতেছি, শনিবারের ক্লাসটা আমরা বৃহস্পতিবারে নিব। তাহলে সোমবারে ক্লাস হবে, বুধবার ক্লাস হবে, আর আমরা বৃহস্পতিবার ক্লাসটা নিয়ে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ? একটু মাথায় রেখে, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক ধরনের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ব্যাপার আছে, সেটা ধরেন এখন তো শুরু